সো সেকশন বি তে লাস্ট ক্লাসে আমরা এই লেকচার 5 শুরু করছিলাম। সো লেকচার 5 হচ্ছে ইন্ট্রোডাকশন টু অল্টারনেটিং কারেন্টস। তো লেকচার 5 এ আমরা লাস্ট ক্লাসে প্রথমে ডিসকাস করছিলাম যে কিভাবে একটা অল্টারনেটিং কারেন্ট জেনারেটর বা সিনক্রোনাস জেনারেটর বা এক কথায় অল্টারনেটর কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করে। তারপর এই দুইটা ভিডিও আমি দেখতে বলছিলাম বাসায়। তারপর এই বেসিক কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করছিলাম। অল্টারনেটিং কারেন্টের ওয়েভ শেপ নিয়ে ডিসকাস করছিলাম, রাইট? এগুলো বিভিন্ন ওয়েভ শেপ এবং তার কিছু প্যারামিটার নিয়ে ডিসকাস করছিলাম। প্রবাবলি এই ম্যাথটাও করছিলাম, তাই না? সেকশন বি। হ্যালো, ক্লাসে ম্যাথটা করানো হয়েছিল না ক্লাসে? নো স্যার। কোন পর্যন্ত করানো হয়েছিল তাহলে? হ্যালো। ফেজ স্যার ফেজ টপিক পর্যন্ত স্যার হয়েছিল। আচ্ছা, ম্যাথ করানো হয় নাই না? আচ্ছা, ঠিক ইয়েস আছে। স্যার, ম্যাথটা হয়নি। সো আমরা লাস্ট ক্লাসে যে ডিসকাশন করেছিলাম যে আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল বিভিন্ন ওয়েভ শেপের হতে পারে, বাট একটা কারেন্ট অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ, এটাকে অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ বলার শর্ত হচ্ছে এই ওয়েভ শেপটা পিরিয়ডিক হতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর একটা প্যাটার্ন রিপিটেড হতে হবে, রাইট? আর হচ্ছে এটা কি অসিলেটিং হতে হবে। এই দুইটা শর্ত মেনে চললে বা কন্ডিশন মেনে চললে ওটাকে আমি বলতে পারি অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ। এটা সাইনোসয়েডালও হতে পারে, কোসাইনোসয়েডালও হতে পারে, বা ট্রায়াঙ্গুলার ওয়েভ, সটুথ ওয়েভ, বা অন্য কোনো কিছু হতে পারে, রাইট? র্যান্ডম অন্য ওয়েভ শেপও হতে পারে। বাট দুটা কন্ডিশন মেনে চলতে হবে, একটা হচ্ছে পিরিয়ডিক হতে হবে আর একটা হচ্ছে অসিলেটিং হতে হবে। সো এরকম একটা ওয়েভ শেপ হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ, যেটা অল্টারনেটিং। এখানে কারেন্ট যদিও ঠিক মতো বোঝা যাচ্ছে না, আমি একটু ওভাররাইট করছি। এটা অ্যাকচুয়ালি কারেন্টের ওয়েভ শেপ, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস আছে আই অফ টি, আর এক্স অ্যাক্সিস আছে টাইম, সেকেন্ডস, রাইট? সো এটা যেহেতু একটা পিওর সাইনোসয়েড, যেহেতু আমার এক্স অ্যাক্সিসে যখন টাইম টি ইকুয়াল 0, ওই সময় আমার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কত? 0, রাইট? তো আমরা জানি যে যখন সাইন অফ 0, অর্থাৎ সাইন অফ 0 ডিগ্রি সমান কত? 0, রাইট? আর যখন কোসাইন অফ 0, ওই সময় কি হয়? কোসাইন অফ 0 সমান 1, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি এক্স এক্সিসে যখন আমার টাইম ইকুয়াল 0, তখন ওয়াই এক্সিস এর ভ্যালুটা হচ্ছে 0, রাইট? সেই ক্ষেত্রে এর জন্য আমরা বলতে পারি যে আমাদের যে গিভেন ওয়েভটা দেওয়া আছে এটা কি? এটা সাইন ওয়েভ, রাইট? যদি কোসাইন ওয়েভ হতো, কোসাইন ওয়েভ হলে এক্স এক্সিসে যখন 0, তখন সেটা ম্যাক্সিমাম পোর্শন থেকে শুরু হতো, রাইট? সো যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, এর জন্য আমি বলতে পারি আমার গিভেন ওয়েভটা সাইনোসয়েডাল ওয়েভ। সো একটা যেহেতু দেখা যাচ্ছে একটা পিওর সাইনোসয়েড, আমার গিভেন যে ওয়েভ, এটার ইকুয়েশনটা কি হবে তাহলে? ইকুয়েশনটা হবে, যেহেতু কারেন্টের ইকুয়েশন আই অফ টি, রাইট? তো আমার গিভেন ওয়েভটার ইকুয়েশন আমি লিখতে পারি আই অফ টি ইকুয়ালস আই অফ টি ইকুয়ালস কি লেখা যায়? অ্যামপ্লিটিউড, রাইট? আই এম অ্যামপ্লিটিউড সাইন অফ ওমেগা টি প্লাস ফেজ অ্যাঙ্গেল, রাইট? ফেজ অ্যাঙ্গেল থেটা। বাট দেখো আমার ফেজটা 0 থেকে শুরু হচ্ছে, right? আমার যদি লাস্ট ক্লাসটা মনে থাকে, লাস্ট ক্লাসের যতটুকু পড়ছিলাম, যে আমরা ফেজ অ্যাঙ্গেল থেটাটা কোথা থেকে কনসিডার করি? আমার যে এক্সিসের যে 0, ওইখান থেকে ফেজ, আমার ওয়েভটা ডানে শুরু হচ্ছে না বামে শুরু হচ্ছে, ওইখান থেকে আমি ওই হিসাবে ফেজ অ্যাঙ্গেল থেটাটা আমি কনসিডার করি, রাইট? তোমার গিভেন যে ওয়েভটা আছে ইয়েস সেটা স্যার। একদম 0 পজিশন থেকেই শুরু হচ্ছে। সো আমার ফেজ অ্যাঙ্গেল কত? 0। সো আমার ইকুয়েশনটাকে আমি আরেকটু মডিফাই করে লিখতে পারি আই অফ টি ইকুয়ালস আই এম সাইন ওমেগা টি। আবার আমি জানি ওমেগা ইকুয়ালস কি? ওমেগা ইকুয়ালস হচ্ছে টুয়াইস পাই এফ, রাইট? সো আমি আরেকটু মডিফাই করে লিখতে পারি আই এম সাইন টুয়াইস পাই এফ টি, রাইট? এটা হচ্ছে আমার
এই আই অফ টি, রাইট? অর্থাৎ এই ওয়েভের ইকুয়েশন। আচ্ছা, তো আমি যখন ইকুয়েশনটা পেলাম, এখন আমি দেখি যে আমার আনসার কত। সো হোয়াট ইজ দি পিক ভ্যালু? পিক ভ্যালু সংজ্ঞা কি? পিক ভ্যালুর সংজ্ঞা হচ্ছে, আগেই বলছিলাম পিক অ্যাম্পলিটিউড আর পিক ভ্যালু দুইটা দুই জিনিস, রাইট? লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম। পিক অ্যাম্পলিটিউড হচ্ছে একটা ওয়েভের এভারেজ ভ্যালু থেকে ওই ওয়েভটার যে পিক অংশ সেটা পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, সেটা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড, রাইট? যদি মনে থাকে লাস্ট ক্লাসটা, আমার একটা ওয়েভের এভারেজ ভ্যালু থেকে ওই ওয়েভের পিক পোর্শন পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড। আর পিক ভ্যালু হচ্ছে আমার এক্স অ্যাক্সিস থেকে ওই পার্টিকুলার ওয়েভটার পিক পোর্শন পর্যন্ত যতটুকু ডিস্টেন্স সেটা হচ্ছে পিক ভ্যালু, রাইট? সো আমার এই গিভেন ওয়েভের এক্স অ্যাক্সিস থেকে আমার এই গিভেন ওয়েভের যে ম্যাক্সিমাম পোর্শন এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে পিক ভ্যালু ডেফিনেশন অনুযায়ী। এখানে দেওয়া আছে 8 এম্পিয়ার, ঠিক আছে? যদি একটু ওভাররাইট করা, এটা হচ্ছে এ, রাইট? 8 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিস থেকে পিক পোর্শন পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে পিক ভ্যালু, রাইট? তাহলে আমার আনসার কত? এর আনসার হচ্ছে 8 এম্পিয়ার। তারপর আসি বি তে। বি বলতেছে হোয়াট ইজ দি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এট 0.3 সেকেন্ড এন্ড 0.6 সেকেন্ড, রাইট? আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি দেয়া আছে, ফ্রিকোয়েন্সিটা দেয়া নাই। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেয়া নাই, ফ্রিকোয়েন্সি আমরা বের করতে পারবো। ওকে, সো কোয়েশ্চেনে বলছে যে হোয়াট ইজ দি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এট 0.3 সেকেন্ড এন্ড 0.6 সেকেন্ড। তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বের করতে হলে আমার যে গিভেন ইকুয়েশন, এটার যে টি এর ভ্যালু এই জায়গায় 0.3 এবং 0.6 প্লাগ ইন করতে হবে, ঠিক আছে? তারপর আমার আইএম এর ভ্যালু এখানে 8 এম্পিয়ার বসাতে হবে। আর এখানে আমার এফ এর ভ্যালুটাও দরকার, রাইট? বাট এফ এর ভ্যালু তো দেয়া নাই, এটা আমার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো কিভাবে করতে পারি, এখানে লিখি, রাইট? সো আমার এখানে আই অফ টি এর ভ্যালু বসাতে হবে। আই অফ টি ইকুয়ালস আই এম সাইন, অবশ্যই মনে রাখবা তোমার সাইন যদি তোমার ক্যালকুলেটরটা যদি ডিগ্রি মোডে থাকে তাহলে এই টুয়াইস পাই কিন্তু আর লেখা যাবে না, রাইট? তোমার ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে টুয়াইস পাই এর পরিবর্তে লিখতে হবে 360 ডিগ্রি, রাইট? ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে টুয়াইস পাই এর পরিবর্তে লিখতে হবে 360 ডিগ্রি। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? ফ্রিকোয়েন্সি সমান কি জানি, 1/টাইম পিরিয়ড, রাইট? তারপর হচ্ছে মাল্টিপ্লাইড বাই টাইম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইকুয়েশনটাকে, আমার গিভেন ইকুয়েশনটাকে এভাবে লিখলাম। তারপর দেখো আই এম আমি ম্যাক্সিমাম অর্থাৎ পিক ভ্যালু বা অ্যাম্পলিটিউড পাচ্ছি 8 এম্পিয়ার, রাইট? আমার এখানে অ্যাম্পলিটিউডটাও কিন্তু 8 এম্পিয়ার, কারণ এটা যেহেতু অ্যাভারেজ ভ্যালু 0 হবে, রাইট? এই গিভেন ওয়েভের পিক অ্যাম্পলিটিউডও 8 এম্পিয়ার, কারণ এটার অ্যাভারেজ ভ্যালু 0। যেহেতু আমার জিরো এক্সিসটা, এক্স এক্সিসটা একদম এই ওয়েভের মাঝখান বরাবর গেছে, সো এই ওয়েভের অ্যাভারেজ ভ্যালু 0। সো অ্যাভারেজ ভ্যালু থেকে পিক পোর্শন পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে সেই একটা পার্টিকুলার ওয়েভের পিক অ্যাম্পলিটিউড। সো আই এমটা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড, সো পিক অ্যাম্পলিটিউড আর পিক ভ্যালু গিভেন ওয়েভের ক্ষেত্রে সমান। সো এটা হচ্ছে 8 এম্পিয়ার, রাইট? সো 8 এম্পিয়ার মাল্টিপ্লাইড বাই সাইন 360 ডিগ্রি, ক্যালকুলেটর অবশ্যই ডিগ্রি মোডে থাকতে হবে, এটা যাতে খেয়াল থাকে, ডিভাইড বাই 1 টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি জিনিস? একটা কমপ্লিট সাইকেল সম্পন্ন করতে যে সময় প্রয়োজন সেটা হচ্ছে টাইম পিরিয়ড, রাইট? সো আমার কমপ্লিট সাইকেল হচ্ছে 0 থেকে এই পর্যন্ত টাইম হচ্ছে 0.4 সেকেন্ড। তো 0.4, রাইট, মাল্টিপ্লাইড বাই টাইম। তো আমার বলছে 0.3 সেকেন্ড আর 0.4 সেকেন্ডসে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত। তো আমি একবার বসাবো 0.3, ঠিক আছে? তখন আমি 0.3 এর জন্য যে ভ্যালু সেটা পাবো, আর আরেকবার বসাবো এই 0.3 এর জায়গায় 0.6, তখন 0.6 এর জন্য ইনস্ট্যান্টেনিয়াস এর ভ্যালুটা পাবো, ঠিক আছে? সো এটা নিজেরা করে নেবে ক্যালকুলেটর অবশ্যই মেক শিওর যে ক্যালকুলেটর যাতে ডিগ্রি মোডে থাকে, রাইট? আর যদি তোমরা 360-র জায়গায় টুয়াইস পাই ইউজ করতে তাহলে অবশ্যই ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে রাখতে হবে, রাইট? এটা যাতে ভুল না হয়। ওকে, তারপর সি কোয়েশনে বলছে হোয়াট ইজ দি পিক টু পিক ভ্যালু অফ দি ওয়েভ ফর্ম। সো পিক টু পিক ভ্যালু কি? এটা হচ্ছে একটা পিক আর এটা হচ্ছে আরেকটা পিক, রাইট? সো পিক টু পিক ভ্যালু কিভাবে বের করে? একটা আপার পিক যেটা, রাইট, হায়ার পিক থেকে
লোয়ার পিক ভ্যালুটাকে মাইনাস করতে হয়, রাইট? সো আপার পিক ভ্যালু কত? আপার পিক ভ্যালু হচ্ছে 8 এম্পিয়ার আর লোয়ার পিক ভ্যালু হচ্ছে -8 এম্পিয়ার, রাইট? -8 এম্পিয়ার। তো পিক টু পিক ভ্যালু হচ্ছে 8 এম্পিয়ার মাইনাস -8 এম্পিয়ার, রাইট? সো সমান সমান কত? মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণ 16 এম্পিয়ার, রাইট? এটা হচ্ছে আনসার। তারপর হচ্ছে হোয়াট ইজ দি পিরিয়ড অফ দি ওয়েভ ফর্ম? পিরিয়ড অফ দি ওয়েভ ফর্ম হচ্ছে আমার একটা কমপ্লিট সাইকেল অসিলেশন, একটা কমপ্লিট সাইকেল সম্পূর্ণ করতে যে টাইম লাগে সেটা হচ্ছে পিরিয়ড। তো দেখতেই পাচ্ছি পিরিয়ড অফ দি ওয়েভ ফর্ম হচ্ছে 0.4 সেকেন্ডস, রাইট? সো 0.4 সেকেন্ডস। তারপরে ই নাম্বারের কোশ্চেন হচ্ছে হাউ মেনি সাইকেলস আর শোন, রাইট? সো কয়টা সাইকেল দেখানো হচ্ছে। সাইকেল আমরা কিভাবে দেখছিলাম, সাইকেল হচ্ছে আমি যদি একটা পয়েন্ট থেকে আমার যাত্রাটা শুরু করি, যেতে যেতে যে পয়েন্টে আমার আগের যে পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করছিলাম ওই পয়েন্টের ম্যাগনিটিউড এবং ফেজ ম্যাচ করবে, সেটাই হচ্ছে আমার একটা সাইকেল, রাইট? আমার এই পার্টিকুলার পয়েন্টের ম্যাগনিটিউড হচ্ছে 0 এবং আমি নিচ থেকে উপরের দিকে উঠতেছিলাম। ফেজ হচ্ছে আমি নিচ থেকে উপরের দিকে উঠতেছি আর ম্যাগনিটিউড হচ্ছে 0, রাইট? তো এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যখন আসলাম তখন আমার ম্যাগনিটিউড 0 আর ফেজ হচ্ছে আমি উপর থেকে নিচের দিকে নামতেছি। সো আমার আগের পয়েন্টের সাথে ফেজটা ম্যাচ করে নাই, রাইট? সো আমার কমপ্লিট সাইকেল হয় নাই। তো আবারও যাব নিচের থেকে আবার উপরে উঠতে উঠতে এই পয়েন্টে এসে দেখতেছি যে আমার ম্যাগনিটিউড 0 এবং ফেজটাও ম্যাচ করছে কারণ আমি নিচের থেকে উপরের দিকে যাচ্ছি। তো এর জন্য আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। তো এইভাবে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটা কমপ্লিট সাইকেল, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা কমপ্লিট সাইকেল। তো 3টা কমপ্লিট সাইকেল আর এখান থেকে এই পর্যন্ত অর্ধেকটা সাইকেল, রাইট? সো আমার এখানে কয়টা সাইকেল দেখানো আছে? 3.5 সাইকেলস, রাইট? 3.5 সাইকেলস। তারপর হোয়াট ইজ দি ফ্রিকোয়েন্সি অফ দি ওয়েভ ফর্ম? সো অলরেডি তো বের করেই ফেলছি, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, আর টাইম পিরিয়ড হচ্ছে 0.4 সেকেন্ডস, রাইট? 0.4 সেকেন্ডস। সো এটা করলে এত হার্টস পাচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফর্মুলা জানি হচ্ছে আমরা ওমেগা ইকুয়ালস টুয়াইস পাই এফ। সো আমরা যখন ফ্রিকোয়েন্সিটা এখানে পাবো, জাস্ট ফ্রিকোয়েন্সিটা এখানে প্লাগ ইন করে দিলে এত রেডিয়ান পার সেকেন্ড। যারা এককটা দিব না তাদের মার্কস কাটা, ঠিক আছে? সো টুয়াইস পাই এফ রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? একক অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে রাইট ডাউন দি ইকুয়েশন ফর আই অফ টি এন্ড ফাইন্ড আউট দি কারেন্ট এট টি ইকুয়াল 0.3 সেকেন্ড। সো এটা অ্যাকচুয়ালি এখানে করেই ফেলছি। আচ্ছা, এখানে 0.3 সেকেন্ড আর 0.6 সেকেন্ডস এর ভ্যালু অ্যাকচুয়ালি আমরা এখানেই দেখতে পারতেছিলাম, এখানে ইকুয়েশনে বসানোর দরকার ছিল না। 0.3 সেকেন্ডস এর ভ্যালু হচ্ছে -8 এম্পিয়ার -8 আর আর 0.6 এর 0.6 জন্য হচ্ছে 0। 0, রাইট? এখানে ডিরেক্টলি আমি ওয়েভ থেকেই বলতে পারতাম, যদিও আমি এখানে ইকুয়েশন দিয়ে দেখাই দিছি যেটা অ্যাকচুয়ালি এখানে করার কথা ছিল। আচ্ছা, যাই হোক, ইকুয়েশন তো দেখাই দিলাম, সমস্যা নেই। তো আই থিঙ্ক এই প্রবলেম 1 থেকে কোনো কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, ওকে। সো এই স্লাইডটা কি লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম? আচ্ছা, ডিসকাস না করলেও আরেকবার করি, সমস্যা নাই। তো আমরা একটা সাইনোসয়েডাল অসিলেশনের কমপ্লিট যে ইকুয়েশন সেটা হচ্ছে এরকম, রাইট? এ ইকুয়ালস এ এম, অর্থাৎ পিক অ্যামপ্লিটিউড, পিক ভ্যালু না কিন্তু, পিক অ্যামপ্লিটিউড সাইন ওমেগা টি প্লাস মাইনাস থেটা, প্লাস মাইনাস থেটা, যেখানে থেটাটা হচ্ছে ফেজ বা দশা, ঠিক আছে? এখন কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে সেটা আমার ডিটারমাইন করতে হবে, রাইট? প্লাস হবে তখন যখন আমার ওয়েভটা লিডিং, ঠিক আছে? প্লাস হবে তখন যখন আমার ওয়েভটা লিডিং, আর মাইনাস হবে তখন যখন আমার ওয়েভটা ল্যাগিং, রাইট? লিডিং বলতে বোঝায় ওয়েভটা একটু আগে শুরু হয়েছে, রাইট? অর্থাৎ ওয়েভটা আগে জেনারেট হয়েছে। আর ল্যাগিং বলতে বোঝায় ওয়েভটা পরে জেনারেট হয়েছে। তো কার সাপেক্ষে আগে আর কার সাপেক্ষে পরে জেনারেট হয়েছে? অ্যাক্সিসের সাপেক্ষে, রাইট? আমি যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে ড্র করতেছি, আমার যে অ্যাক্সিসের যে মিটিং পয়েন্ট, ঠিক আছে, এই যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টের আগে জেনারেট হলে এটা লিডিং বলা হয় ওয়েভটাকে, সেক্ষেত্রে আমি ফেজ দিব পজিটিভ। আর ওয়েভটা যদি এই মিটিং পয়েন্টের পরে জেনারেট হয় সেটাকে আমি বলবো যে ওয়েভটা একটু ল্যাগিং, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ফেজটাকে দিব মাইনাস,
ঠিক আছে? তো মেইন থিমটা হচ্ছে এটা। সো আমরা এখন একটু উদাহরণ দেখি। দেখো আমার যে ফিগার 7টা দেয়া আছে, এই ফিগার 7-এ আমার যে এই ওয়েভটা দেয়া আছে, ওয়েভটা দেখো আমার এই যে মিটিং পয়েন্ট যেটা, সেটার একটু আগে থেকে শুরু হচ্ছে, রাইট? এরকম যাতে আমার ওয়েভের যে এই যে ইন্টারসেপ্ট এই অ্যাক্সিসে যেখানে কাট করছে, ওয়াই অ্যাক্সিসে কাট করছে পজিটিভ পোর্শনে, রাইট? ওয়াই অ্যাক্সিসকে এই ওয়েভটা পজিটিভ পোর্শনে কাট করছে। যদি আমি এই ওয়েভটাকে আরেকটু পিছনে নিয়ে যাই, তাহলে ওয়েভটা আমার এক্স অ্যাক্সিসে আমার এই জিরো থেকে একটু বামে অর্থাৎ পেছনের অংশে এক্স অ্যাক্সিস কে কাট করতেছে, রাইট? ওয়াই অ্যাক্সিস এ কাট করতেছে পজিটিভ পোর্শনে, আর এক্স অ্যাক্সিস এ কাট করতেছে নেগেটিভ পোর্শনে, রাইট? এবং বোঝা যাচ্ছে যে আমার জিরো যে পোর্শনটা, এই যে ইন্টারসেকশন, এই জিরো পোর্শন থেকে আমার ওয়েভটা থেটা ডিগ্রি, ঠিক আছে, থেটা ডিগ্রি একটু পেছনে আছে, রাইট? তার মানে আমার যে রেফারেন্স জিরো, আমার রেফারেন্স যে জিরো পজিশন, সেটার থেকে আমার যে গিভেন ওয়েভটা সেটা থিটা ডিগ্রি আগে জেনারেট হয়েছে, রাইট? থিটা ডিগ্রি আগে জেনারেট হয়েছে, যেটা আমরা ইলেকট্রিক্যাল বা সিগন্যালের ভাষায় বলবো যে আমার ওয়েভটা লিডিং, রাইট? সো লিডিং হলে আমরা থেটাটাকে ইকুয়েশনে পজিটিভ বসাবো, রাইট? সো আমরা কমপ্লিট যে এই ওয়েভের জন্য ইকুয়েশনটা হবে সেটা হবে এ এম সাইন ওমেগা টি প্লাস থেটা, এবং আমরা এভাবে বলবো যে আমার ইকুয়াল এই ওয়েভটা থেটা ডিগ্রি লিডিং লিডিং এ আছে, বা ওয়েভটা থেটা ডিগ্রি লিড করতেছে আমার রেফারেন্স জিরো থেকে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তারপর নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন যদি আমরা ফিগার 8-এ দেখি, ফিগার 8-এর যে এই ওয়েভটা আছে, এই ওয়েভটা আমার এক্স এক্সিসের পজিটিভ পোর্শনে কাট করতেছে আর ওয়াই এক্সিসের নেগেটিভ পোর্শনে ইন্টারসেপ্ট করতেছে, এবং মনে হচ্ছে যে আমার যে এক্স আর ওয়াই এক্সিসের যে এই মিটিং পয়েন্ট আছে অর্থাৎ জিরো পোর্শন যেটা, সেটার থেকে আমার এই ওয়েভটা একটু ডানে আছে, রাইট? থেটা ডিগ্রি, এই যে থেটা ডিগ্রি একটু ডানে আছে ওয়েভটা, এরকম মনে হচ্ছে। তাহলে আমার ওয়েভ যদি গিভেন ওয়েভটা যদি এরকম দেখা যায়, তাহলে আমি এভাবে বলবো যে আমার গিভেন ওয়েভটা আমার রেফারেন্স যে জিরো পজিশন অর্থাৎ এক্স আর ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্টিং পয়েন্ট জিরো ডিগ্রি, আমার রেফারেন্স জিরো, রেফারেন্স জিরো থেকে আমার ওয়েভটা থেটা ডিগ্রি ডানে আছে বা থেটা ডিগ্রি ল্যাগিং এ আছে, বা এভাবে বলা হয় যে আমার ওয়েভটা আমার রেফারেন্স জিরো থেকে থেটা ডিগ্রি পরে শুরু হচ্ছে বা ল্যাগিং এ শুরু হচ্ছে। তো যেহেতু পরে শুরু হচ্ছে বা ল্যাগিং এ শুরু হচ্ছে, এটা ডিটারমাইন্ড এই বা ইকুয়েশনে লেখা হয় মাইনাস থেটা দিয়ে, রাইট? সো আমাদের এই গিভেন ওয়েভটার করেসপন্ডিং ইকুয়েশন হবে এটা, এ এম সাইন ওমেগা টি মাইনাস থেটা, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি আমাদের ম্যাথমেটিক্স এর সময় এ সেকশনে যারা ছিলাম একটু, লাস্ট ক্লাসে আমরা একটু ভুল শিখছিলাম, তো ফ্রেন্ডদেরকেও বলে দিবা, আর তোমাদের এই 8টার সেশনে আরেকবার আমি বলবো। আর এখন আমি কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? লাস্ট ক্লাসে তাড়াহুড়া করতে যেয়ে একটু ভুল বলছিলাম। আমাদের এই যে সাইন এন্ড কোসাইন রিলেশন আমরা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে শিখে আসছি, রাইট? সাইন কজ এটসেট্রার যে অ্যাক্সিস চেঞ্জ ফর্মুলা, কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা শিখে আসছি, আর এই অ্যাক্সিস চেঞ্জের ফর্মুলা শিখে আসছি, ঠিক আছে? সো ফর্মুলা গুলো একটু রিভিউ করি। সাইন এ প্লাস মাইনাস বি, এটার ফর্মুলা কি? সাইন এ প্লাস মাইনাস বি, এটার ফর্মুলা কি বলো? হ্যালো? সাইন sin এ A cos B. কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস মাইনাস কজ এ কস এ সাইন বি, সাইন বি, রাইট? আচ্ছা, কজ এ প্লাস মাইনাস বি, এটার ফর্মুলা কি? Cos A cos B minus plus sin A sin B. কজ এ কস বি মাইনাস প্লাস সাইন Sin A এ sin B. সাইন বি। আচ্ছা, তারপর আমাদের আরো দুইটা ফর্মুলা প্রয়োজন হবে। কস টুয়াইস এ, এটার ফর্মুলা কি? কস Cos square A স্কোয়ার minus এ sin square A. মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস সাইন সাইন স্কোয়ার এ, স্কোয়ার এ। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি, একটু নিচে লিখতেছি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা সমান 1, রাইট? তাই না?
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এখন এখানের এই প্রপার্টিটা আমরা যদি এই ইকুয়েশনে একটু রিপ্লেস করি, তো আমার এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায় 2 cos স্কোয়ার এ মাইনাস 1, রাইট? এটা লেখা যায় না? Yes, sir. আচ্ছা, আবার এটাও লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, রাইট? Yes, sir. 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তো আমাদের এই যে এই ফর্মুলাগুলা প্রয়োজন হবে, ঠিক আছে? ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলা প্রয়োজন হবে, ঠিক আছে? Okay, এই ফর্মুলাগুলো প্রয়োজন হবে। আর আমরা তো এই জিনিসটা জানি, রাইট? সাইন মাইনাস আলফা ইকুয়ালস মাইনাস সাইন আলফা, আর কজ মাইনাস আলফা ইকুয়ালস কজ আলফা, রাইট? এই জিনিসটা আমরা শিখে আসছি। ওকে, তো আমরা যদি এই ফর্মুলাগুলো জানি, তাহলে এই যে এই বক্সের যে জিনিসগুলো দেয়া আছে এগুলা ক্যালকুলেট করতে পারবো না? দেখো, সাইন আলফা প্লাস 90 ডিগ্রি, এটা যদি আমি এই ফর্মুলায় অ্যাপ্লাই করি কি আসে? সাইন আলফা প্লাস 90 ডিগ্রি অর্থাৎ সাইন এ প্লাস বি, তাহলে কি আসে? সাইন আলফা কজ বিটা, রাইট? অর্থাৎ কজ 90 ডিগ্রি প্লাস কজ এ অর্থাৎ কজ আলফা সাইন বিটা অর্থাৎ সাইন 90 ডিগ্রি, রাইট? সো কজ 90 ডিগ্রির ভ্যালু কত? 1 নাকি 0? হ্যালো, 0. 0, রাইট? তাহলে সাইন আলফা ইন্টু 0 মানে 0 প্লাস এখানে সাইন 90 ডিগ্রির মান 1, সো কজ আলফা থাকে, রাইট? তার মানে আমি বলতে পারি যে সাইন আলফা প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস কজ আলফা, তাই না? সো এইভাবে নিচের জিনিসগুলাও জাস্ট এই ফর্মুলায় বসাইলে প্রত্যেকটা জিনিস আমরা লিখতে পারি এইভাবে, রাইট? তো এই জিনিসগুলো তো বারবার আমি প্লাস মাইনাস করে তো পরীক্ষার হলে এত টাইম পাবো না যে এত কিছু করব। আমার পরীক্ষার হলে জাস্ট সাইন থেকে কোসাইনে কনভার্ট করারই প্রয়োজন হয় ইলেকট্রিক্যালের জাস্ট এই কোর্সটার জন্য। তো একটু এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবা যে আহ, তুমি যদি কোনো একটা কোয়ান্টিটিকে ধরো সাইন সাইন আলফা প্লাস 90 ডিগ্রি এরকম কিছু আছে, এখান থেকে তুমি কোসাইনে কনভার্ট করতে চাচ্ছ, তাহলে তুমি কোসাইন আলফায় কনভার্ট করতে পারবে, ঠিক আছে? এ সেকশনে একটু ভুল বলে ফেলছিলাম লাস্ট ক্লাসে। এ সেকশনে এরকম বলছিলাম প্রবাবলি যে আহ, কি বলছিলাম মনে নাই, সাইন আলফা থেকে লাস্ট ক্লাসে খুব সম্ভবত উল্টা পড়াইছিলাম আমার যতটুকু মনে পড়তেছে, জি ঠিক স্যার, আছে? যে হ্যাঁ, প্লাসের লাস্ট দিকে ক্লাসে যাওয়া একটু মাইনাসের হ্যাঁ দিকে উল্টা যাওয়া। পড়াইছিলাম। সো এটা একটু কারেকশন করে নিও, একটা ম্যাথও প্রবাবলি এর জন্য উল্টা হয়ে গেছিল, সেটা একটু কারেকশন করে নিও। অর্থাৎ মেইন কথা হচ্ছে তোমার যদি কোনো একটা ধরো সাইনের কিছু একটা দেয়া থাকে, ধরো সাইন থেটা কিছু একটা দেয়া আছে, এটাকে তোমার এখন কোসাইনে নিতে হবে, তখন কি করবা? এই থেটাটাকে ধরে নিবা ধরো আলফা প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে? থেটা সমান আলফা প্লাস 90 ডিগ্রি, তো ওইটাকে তোমার কোসাইনে নিতে হবে। কি করবা? অর্থাৎ তোমার যে গিভেন থেটা আছে এটা থেকে 90 মাইনাস করবা, ঠিক আছে? গিভেন থেটা থেকে 90 মাইনাস করলে সেটা তোমার কোসাইনে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ কোসাইন অফ থেটা মাইনাস 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এখন হয়তো ম্যাচ করে, ঠিক আছে? অর্থাৎ সাইন অফ থেটা হচ্ছে কোসাইন অফ থেটা মাইনাস 90 ডিগ্রি, এভাবে চিন্তা করলে এই জিনিসটা ম্যাচ করে, ঠিক আছে? প্যাচ লাগানো, অর্থাৎ সাইন অফ আলফা প্লাস 90 ডিগ্রিকে কনভার্ট করে লেখা যায় কোসাইন অফ আলফা, কোসাইন অফ আলফা মাইনাস 90 ডিগ্রিকে কনভার্ট করে লেখা যায় সাইন অফ আলফা, ঠিক আছে? হ্যালো, Yes, sir. আচ্ছা। সো আমাদের সাইন থেকে কোসাইন আর কোসাইন থেকে সাইনের কনভার্সনটা একটু প্রয়োজন পড়ে ম্যাথ করার ক্ষেত্রে, একটা লাস্ট ক্লাসে করবো। আর এ সেকশনের ফ্রেন্ডদেরকে একটু বলে দিও লাস্ট ক্লাসে একটু ভুল পড়াইছি। আচ্ছা, তো আমাদের এই ফর্মুলাগুলো যেগুলো লিখে দিছি এগুলো প্রয়োজন হবে ম্যাথ করার ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখবো, একটু আগে দেখছি যে যে ফেজ অ্যাঙ্গেল এম সাইন ওমেগা টি প্লাস থেটা আর মাইনাস থেটা কখন হবে একটা পার্টিকুলার সিঙ্গেল ওয়েভের ক্ষেত্রে, যেটা রেফারেন্স যে আমার এক্সিসের যে জিরো সেটার সাপেক্ষে আমরা একটা ওয়েভ লিডিং নাকি ল্যাগিং সেটা আমরা বের করছি। এখন দেখবো দুইটা ওয়েভ দেয়া আছে, দুইটা ওয়েভ
একটা সাপেক্ষে আর একটা লিডিং এ আছে নাকি ল্যাগিং এ আছে সেটা কিভাবে বের করব, রাইট? দুইটা ওয়েভ একটা আরেকটা থেকে লিডিং এ আছে নাকি ল্যাগিং এ আছে সেটা কিভাবে বের করব। তো এই বইয়ের গুলা দেখার আগে আমরা বেসিক একটা জিনিস এখান থেকে দেখি। ধরো আমার এইখানে দুইটা ওয়েভ দেয়া আছে, ঠিক আছে? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কোন ওয়েভটা আগে ক্রিয়েট হয়েছে আর কোন ওয়েভটা পরে ক্রিয়েট হয়েছে? হ্যালো? স্যার এ আগে ক্রিয়েট হয়েছে। স্যার এ এ ওয়েভ আগে আগে ক্রিয়েট ক্রিয়েট হয়েছে আর হয়েছে। বি পরে ক্রিয়েট হয়েছে। তাহলে আগে ক্রিয়েট হইলে আমি ওই ওয়েভটাকে কি বলি? লিডিং। লিডিং, রাইট? আগে ক্রিয়েট হলে আমরা বলি লিডিং। সো এ ওয়েভটা হচ্ছে লিডিং ওয়েভ, রাইট? লিডিং ওয়েভ। আর পরে ক্রিয়েট হলে আমরা এটাকে বলি ল্যাগিং ওয়েভ, রাইট? এখন আগে ক্রিয়েট হয়েছে নাকি পরে ক্রিয়েট হয়েছে কিভাবে বুঝতেছি? আমি ওয়েভটাকে এক্স এক্সিসে মিট করাইছি, রাইট? এক্স এক্সিসে ওয়েভটা মিট করছে, তারপর আমি দেখে বলতেছি কোন ওয়েভটা আগে ক্রিয়েট হয়েছে নাকি পরে ক্রিয়েট হয়েছে। এখন এটাও দেখতেছি যখন আমার দুইটা ওয়েভ যে মিটিং পয়েন্টটা কাছাকাছি আছে, ঠিক আছে? এই দুইটা কিন্তু কাছাকাছি। আমি কি এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কি কনসিডার করছি? করি নাই কিন্তু। আমরা কাছাকাছি দুইটা পয়েন্ট কনসিডার করছি। তো আমি দুইটা ওয়েভকে যখন কম্পেয়ার করবো যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং, তখন আমার দুইটা ওয়েভকে এক্স এক্সিসে মিট করাবো এবং অবশ্যই দেখতে হবে যে দুইটা মিটিং পয়েন্ট কি কাছাকাছি পয়েন্ট কিনা। যদি দূরের পয়েন্ট হয় তাহলে কিন্তু আবার কম্পেয়ার করলে ইনভ্যালিড হবে, রাইট? কাছাকাছি পয়েন্ট হতে হবে, দুইটা পয়েন্ট এক্স এক্সিসে মিট করাতে হবে। তখন দেখতে হবে যে ওয়েভটা আগে আছে সেটা হচ্ছে আমার লিডিং ওয়েভ, যে ওয়েভটা পরে আছে অর্থাৎ পরে ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে ল্যাগিং ওয়েভ, ঠিক আছে? এখন আমরা শীটে চলে যাই। ওকে, এখন যে আমার এই যে এ ফিগারটা আছে, এখানে কোন ওয়েভটা লিডিং আর কোন ওয়েভটা ল্যাগিং বলো? আচ্ছা, আমার যে এই এ ফিগারটা আছে, দেখো আমার দুইটা ওয়েভ, এগুলো কিন্তু দেয়া আছে যে ওয়াই এক্সিসে মিট করা, রাইট? এক্স এক্সিসে মিট করা নাই। তো আমি কি করতে পারি? আমার এই অংশে যেখানে এক্স এক্স এক্সিসে মিট করা আছে এখানে দেখতে পারি, অথবা আমার এই ওয়াই এক্সিসে যে পোর্শনটা মিট করা এটাকে আমি পেছনে টেনে নিয়ে আসতে পারি, right? এটাকে পেছনে টেনে নিয়ে আসতে পারি, দুইটাই করতে পারি। আমার যেখানে অলরেডি মিট করা আছে এখানেও দেখতে পারি, অথবা এই এই ওয়াই অ্যাক্সিস পোর্শনটাকে আমি এই পাশে নিজে পেছনে টেনে নিয়ে আসতে পারি। এখন বলো, এই ভি ওয়ান এটা লিড আগে ক্রিয়েট হয়েছে নাকি ভি নট আগে ক্রিয়েট হয়েছে? ভি নট আগে ক্রিয়েট হয়েছে, রাইট? তো আমি বলতে পারি যে ভি নট ইজ লিডিং ভি ওয়ান, রাইট? তো ভি নট ইজ লিডিং ভি ওয়ান বাই আ সার্টেন ডিগ্রি, ধরো থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে লিডিং করতেছে। অন্যভাবে বলতে পারি ভি ওয়ান যেহেতু ল্যাগ করতেছে, অর্থাৎ ভি ওয়ান ভি নট থেকে একটু পরে জেনারেট হয়েছে, তো আমি এইভাবেও বলতে পারি যে ভি ওয়ান ইজ ল্যাগিং ভি নট বাই থেটা ডিগ্রি। ওকে, আচ্ছা। তারপর এই বি ওয়েভটাতে দেখো, বি ওয়েভে আমার এই দুইটা, একটা এখানে মিট করছে ওয়াই এক্সিসে আর একটা এখানে মিট করছে। তো সোজা বুদ্ধি হচ্ছে অলরেডি যেটা এক্স এক্সিসে মিট করা আছে এখানে কম্পেয়ার করা, ঠিক আছে? সোজা বুদ্ধি হচ্ছে এটা, তাহলে ভুল কম হবে, ঠিক আছে? আর যদি তুমি ওয়াই এক্সিসে যেটা মিট করা আছে এটাকে যদি তুমি এখন নিজে থেকে পেছনে নিতে যাও তাহলে একটু ভুল বেশি হওয়ার চান্স বেশি। কারণ হচ্ছে দেখো, এটাকে যদি আমি পেছনের দিকে মিট করাই এটা এখানেই শেষ, রাইট? এক্স এক্সিস। আর এই অংশটাকে যদি আমি এখন মিট করাতে চাই এটাকে টাইনে নিয়ে পিছনে নিতে হবে, রাইট? এভাবে পেছনে আসবে। দেখো এই যে এই মিটিং পয়েন্ট আর এই মিটিং পয়েন্ট কিন্তু অনেক দূরে দূরে। ভুলে যদি এখন এই দুটাকে কম্পেয়ার করে ফেলো তাহলে বলবো যে এই ওয়েভটা লিডিং আর এটা ল্যাগিং, বাট এটা কিন্তু রাইট ডিসিশন না, রং ডিসিশন, কারণ দুইটা ওয়েভ অনেক দূরে দূরে।
আমি বলছি কি আমার দুইটা ওয়েভ এক্স এক্সিসে মিট করতে হবে এবং পয়েন্ট দুটা কাছাকাছি হতে হবে, তারপর আমি ডিসিশন নিব, রাইট? সো বেটার যে আমার এখানে যে দুইটা গিভেন পয়েন্ট এক্স এক্সিসে মিট করানো আছে এখানে দেখে আমি ডিসিশন নিই, ঠিক আছে? তাহলে ভুল কম হবে। অথবা আমার যে পয়েন্টটা দূরে আমি পেছনের দিকে নিয়ে আসছি এটাকে বাদ দিয়ে আমার একটা ওয়েভ আমি মিট করাইলাম, এটার কাছে অন্য ওয়েভটার যেটা এক্স এক্সিস কাছাকাছি আছে মিট করানো, এই পয়েন্টে আমি দেখে ডিসিশন নিব। তো এখন দেখো সলিড ওয়েভটা আগে ক্রিয়েট হচ্ছে আর ড্যাশড ওয়েভটা পরে ক্রিয়েট হচ্ছে, রাইট? তার মানে আমি বলতে পারি সলিড ওয়েভ যেটা V1 ওইটা V0 থেকে লিড করতেছে, রাইট? তো আমি এভাবে বলতে পারি V1 ইজ লিডিং V0 বাই সার্টেন ডিগ্রি থেটা, রাইট? এতটুকু অংশ যে থেটা ডিগ্রিতে লিড করতেছে, রাইট? এখন বলতে পারো যে আমি এক্স এক্সিসে দিয়ে রাখছি টি, রাইট? এক্স এক্সিস দিয়ে রাখছি টি আর আমি বলছি থেটা ডিগ্রিতে লিড বা ল্যাগ করতেছে, এটা কিভাবে হলো? কোশ্চেন আসতে পারে না? সো লাস্ট ক্লাসে কি বলছিলাম যে একটা সার্কেল এই সাইনোসয়েডাল ওয়েভকে ইউনিট সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, রাইট? বি সেকশন লাস্ট ক্লাসে কি বলছিলাম এটা? হ্যালো? জি স্যার। সো আমরা এই ভিডিওটাও তো শেয়ার করছিলাম, এখানে আমরা দেখছিলাম যে একটা ধরো সাইনোসয়েডাল বা কোসাইনোসয়েডাল ওয়েভকে ইউনিট সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, রাইট? সো ইউনিট সার্কেল একটা যে কোনো সার্কেল 360 ডিগ্রি ট্রাভার্স করে, রাইট? অর্থাৎ একটা ইউনিট সার্কেলের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে বা একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। সো আমরা এই যেহেতু সাইন বা কোসাইন ওয়েভটাকে একটা কমপ্লিট সাইকেলকে একটা ইউনিট সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সো সেজন্য আমাদের এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভকে বা কোসাইনোসয়েডাল ওয়েভকে এক্স এক্সিসে আমরা থেটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? টাইমের পরিবর্তে থেটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। সো এর জন্যই এক্স এক্সিসে যদি আমি টাইমের পরিবর্তে থেটা দিয়েও যদি রিপ্রেজেন্ট করতে পারি, সেজন্য আমরা দুইটা ওয়েভের যখন আমরা কম্পেয়ার করব তখন আমরা এখানে থেটা দিয়ে ফেজ ডিফারেন্সটা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এখন ফেজ ডিফারেন্সটা কিভাবে বের করব সেটা দেখি। কিভাবে দুইটা ওয়েভ কখন লিডিং কখন ল্যাগিং সেটা তো বুঝলাম, এখন কিভাবে বের করব কোন ওয়েভটা কতটুকু লিডিং বা কতটুকু ল্যাগিং, রাইট? কারণ থেটাটা তো আমার বের করা শিখতে হবে। আচ্ছা, সো এটা যদি আমার একটা ইউনিট সার্কেল হয়, আমার ইউনিট সার্কেলের রেডিয়াসটা যখন এই পজিশনে আছে তখন আমার ওয়েভটা কি এই আমার অ্যাক্সিসের একদম জিরো পজিশনে, রাইট? তখন অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, রাইট? অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আমি এক্স এক্সিসে টি এর পরিবর্তে এখন থেটা দিয়ে রিপ্রেজেন্ট করবো, রাইট? থেটা ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর ধরো ওয়াই এক্সিসে আমার ভোল্টেজ বা কারেন্ট কিছু একটা আছে, রাইট? ভোল্টেজ বা কারেন্ট আছে,
এখন আমার এই যে রেডিয়াসটা, এটাকে আমি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাইতে ঘুরাইতে রেডিয়াসটা 90 ডিগ্রি ট্রাভার্স করলো, রাইট? পাই/2 বা 90 ডিগ্রি ঘুরলো, রাইট? তো 90 ডিগ্রি ঘুরলে এটাকে আমি সাইন ওয়েভে রিপ্রেজেন্ট করি। 90 ডিগ্রি ঘুরলে এটা পিক পয়েন্টে আসতেছে, রাইট? এটা হচ্ছে আমার পিক পয়েন্ট, সো এটা হচ্ছে পিক পয়েন্ট। তো পিক পয়েন্টে যাওয়া মানে এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি যাওয়া, রাইট? তার মানে আমার এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে পাই/2 রেডিয়ান বা ডিগ্রিতে 90 ডিগ্রি, রাইট? তারপর এই রেডিয়াসটা যখন আরো 90 ডিগ্রি এই পাশে আসবে তখন হচ্ছে আমার টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তো আরো 90 ডিগ্রি যখন এটা এই পাশে আসবে তখন এটাও সাইন ওয়েভ হয়ে যায় এতটুক। তার মানে পাই/2 প্লাস পাই/2 এতটুক হয়ে যায় পাই রেডিয়ান, রাইট? পাই রেডিয়ান বা 180 ডিগ্রি, রাইট? তারপর এই রেডিয়াসটা আরো ঘুরতে ঘুরতে যখন আরো এই পাশে চলে আসে, অর্থাৎ এদিক দিয়ে ঘুরে আরো এই পাশে যখন আসে, আরো 90 ডিগ্রি যখন আসে, তখন সাইনোসয়েডাল ওয়েভটা আসে এই জায়গায়, অর্থাৎ নেগেটিভ পিকে আসে। তখন আমরা এই পজিশনটাকে বলি 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 3 পাই/2 রেডিয়ান বা 270 ডিগ্রি, রাইট? তারপর এটা আরো ঘুরতে ঘুরতে যখন এই পজিশনে আসে তখন আমরা সাইনকে এইভাবে লিখতে পারি যে এই পজিশনে আসছে, এটা হচ্ছে টুয়াইস পাই বা 360 ডিগ্রি বা করেসপন্ডিং টু 0 ডিগ্রি, রাইট? তো এখান থেকে আবার নতুন সাইকেল শুরু হয়, right? তো এভাবে আমরা এক্স এক্সিসে থেটা রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পারছো? So আমার আরেকটা ওয়েভ ধরো এখান থেকে যদি শুরু হয় অন্য আরেকটা ওয়েভ, তখন এই দুইটা ওয়েভের মধ্যে যে এই অ্যাঙ্গেলের ডিফারেন্স, ফেজ ডিফারেন্স আমরা এইভাবে বের করতে পারবো যে একটা ওয়েভ আরেকটা ওয়েভের থেকে কতটুকু অ্যাঙ্গুলার ডিস্টেন্সে আছে, যে থেটা এভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন ম্যাথে চলে আসি। তো এই ম্যাথ গুলা দেয়া আছে যে বিভিন্ন ভোল্টেজ আর কারেন্টের ইকুয়েশনের পেয়ার দেয়া আছে, বলা আছে যে একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভের ফেজ ডিফারেন্স কত। ঠিক আছে, সো সবগুলো দেখাবো না, দুই তিনটা দেখাই। ওকে, প্রথমটায় আসি, এ তে আসি। ঠিক আছে, তো এতে দুইটা ওয়েভই কিন্তু সাইন ওয়েভ দেয়া আছে, রাইট? সো তোমাদের পরীক্ষার হলে আহ, এগুলা সলভ করার সময় অবশ্যই ওয়েভ গুলো একে একে দেখাতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে তুমি যদি ওয়েভটা ড্র করতে যাও, সেইভাবে এক্স এক্সিসটা আঁকবা, এই অ্যাক্সিস গুলো আঁকবা। অ্যাক্সিসে ফার্স্টে থাকবে এই এক্স অ্যাক্সিসে থেটা ডিগ্রি, আর ওয়াই অ্যাক্সিসে ধরো ভোল্টেজ অফ টি এন্ড কমা দিয়ে লিখবা কারেন্ট অফ টি। আচ্ছা, তারপর ভোল্টেজের ওয়েভ ফর্মটা আঁকবা। তো ভোল্টেজের পিক দেয়া আছে 10 ভোল্ট, সো 10 এখানে লিখে ফেললা 10। আর কারেন্টের পিক দেয়া আছে 5 ভোল্ট, সো এখানে লিখে ফেলো 5 ভোল্ট। যেহেতু সাইনোসয়েডাল, তো -10 ভোল্ট তো অবশ্যই থাকবে যেহেতু সাইনোসয়েডাল, আর মাঝখানে কারেন্টের জন্য -5 অ্যাম্পিয়ার গেল। তারপর আমার দুইটাই সাইন ওয়েভ, মানে দুইটাই সামহাউ জিরো থেকে শুরু হওয়ার কথা নর্মালি, বাট এখানে একটু ফেজ শিফট দিয়ে দিছে, রাইট? +30 +70। সো আমার ইকুয়েশনে যদি ওমেগা টি, অর্থাৎ ইকুয়েশন যদি এরকম হয় যে এ অফ টি ইকুয়ালস এ এম সাইন ওমেগা টি প্লাস এটা, রাইট? এরকম যদি হয় ইকুয়েশনটা, তাহলে আমার ওয়েভ এই এক্স এক্সিসের জিরো পজিশনের ডানে শুরু হয় নাকি বামে শুরু হয়? বামে। বামে শুরু হয়, রাইট? এদিক থেকে শুরু হয়। তাহলে এই পাশ থেকে শুরু হবে, তো কত ডিগ্রি বামে শুরু হবে এটা এখানে রিপ্রেজেন্ট করা আছে। প্লাস থাকলে বামে শুরু হয়েছে, কত ডিগ্রি বামে শুরু হবে এটা এখানে রিপ্রেজেন্ট করা আছে। ঠিক আছে, আচ্ছা, তো নিচে আঁকলে ভালো হতো, উপরে এঁকে ফেলছি। আচ্ছা, +30 আর +70 খাতায় আঁকি।
এক্স এক্সিসে থেটা, ওয়াই এক্সিসে ভি অফ টি এন্ড কমা দিয়ে আই অফ টি, রাইট, আই অফ টি। তারপর আমার গিভেন ম্যাথে পিক দেওয়া আছে 10 আর কারেন্টের পিক দেওয়া আছে 5, রাইট। সো যেহেতু সাইনোসয়েডাল, -10 থাকবে, -5 থাকবে, রাইট। তারপর ম্যাথটা দেখো, আমার ফেজ অ্যাঙ্গেল দেওয়া আছে +30 +70। সো +30 আর +70 মানে হচ্ছে ওয়েভটা বাম পাশ থেকে শুরু হচ্ছে, রাইট। তো বাম পাশ থেকে আমার এক্স এক্সিসের বাম পাশ থেকে শুরু হবে। সো এভাবে একবার 45 ডিগ্রি করে করে একবার, যেহেতু 30 আছে তোমার আঁকতে সুবিধা হবে, ঠিক আছে। তো -45, তারপর -90 ডিগ্রি, রাইট, -45 -90, তারপর কত বলো, 90 এর পরে 45 যোগ করলে কত হয়? স্যার -135। -135, তারপর আচ্ছা 180। আমার তো আর দরকার নাই, 70 পর্যন্তই তো আছে, আর তো দরকার নাই, রাইট। আচ্ছা, তো বলা আছে প্লাস, আচ্ছা এই পাশেরটাও আঁকি, +45, তারপর হচ্ছে +90, +135, তারপর হচ্ছে 180, হচ্ছে এখানেও -180 আর কি, 180 ডিগ্রি। আছে তারপর হচ্ছে ভোল্টেজ ওয়েভ ফর্মের কত দেওয়া আছে, +30 না, 10 sin ωt +30, 10 sin ωt +30, তাহলে ওয়েভটা শুরু হচ্ছে +30, মানে বাম পাশ থেকে 30 পজিশন থেকে, তাহলে 45 থেকে 30 হতে, অর্থাৎ এই পাশে 30 হতে 45 থেকে আর একটু ডানের দিকে 15 ঘর আসা লাগে, রাইট। তো অ্যাপ্রক্সিমেটলি গুনে গুনে এই পাশে 15 ঘর একটু 45 থেকে ডানে চলে আসবে, যাতে এই পাশে 30 হয়, রাইট। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমার এতটুকু ডিস্টেন্স হচ্ছে 30, এটা এতটুকু ডিস্টেন্স হচ্ছে 30। তারপর এখান থেকে তোমার এতটুকু যদি 30 হয়, তোমার তো 90-তে যে পিক হবে, রাইট। তো 30 আর এইখান থেকে এই 45 পর্যন্ত হচ্ছে কত, 45, রাইট। তো 30 আর +45 মানে হচ্ছে 75। 75। এই পয়েন্ট থেকে আরো 15 ঘর গেলে তোমার 90 হয়, রাইট। এখান থেকে আরো 15 ঘর গেলে 90 হয়, তাই না? তো ধরো তোমার অ্যাপ্রক্সিমেট 15 ঘর হচ্ছে এতটুকু, রাইট, অ্যাপ্রক্সিমেট 15 ঘর হচ্ছে এতটুকু, ঠিক আছে। যদিও আমি একদম অর্ধেকে চলে আসছি, অ্যাপ্রক্সিমেট 15 ঘর ধরো এতটুকু, এখানে গিয়ে তোমার 10-এ এতটুকু একটা পয়েন্ট এঁকে ফেলবা, ঠিক আছে। তারপর তোমার এখান থেকে সাইনোসয়েডাল ওয়েভ এভাবে একবার, যে পিক হচ্ছে এটা, ঠিক আছে। তারপর এখানে আসছে তোমার পিক, তারপর গুনে গুনে এখান থেকে আর কি ওয়েভটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। পারফেক্টলি আঁকবা, আমার তো গ্রাফিক্স স্টেপ দিয়ে আর কি দেখা যায় না, তো এর জন্য আঁকতে পারতেছি না, স্ক্রিনে এ করে। খাতায় যখন আঁকবা পয়েন্টিংটা ওইভাবে করে এঁকে ফেলবা, ঠিক আছে। তোমরা তো খাতায় স্কেল টেল দিয়ে আঁকবা, বাট আমার গ্রাফিক্স ট্যাবলেটে তো এত পারফেক্টলি আঁকতে পারি না, ঠিক আছে। সেটা হচ্ছে আমার ভোল্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ ফর্ম, ঠিক আছে, ভি অফ টি। আর কারেন্টেরটা কি দিয়ে আছে, +70, রাইট। +70 মানে হচ্ছে 45 থেকে 70 80 90, অর্থাৎ 90 থেকে 20 ঘর একটু এই পাশে, right? 20 ঘর এই পাশে, অর্থাৎ এতটুকু ডিস্টেন্স হবে 70, রাইট। আচ্ছা এতটুকু যদি 70 হয়, তার মানে 70 80 90, এখানে আরো 20 ঘর আসবে, রাইট। তো এই 20 ঘর আসলে আমার ধরো এই পজিশনে পিক হবে, রাইট। কারেন্টের পিক ছিল 5। সো তোমার এখান থেকে শুরু করে এরকম একটা সাইনোসয়েড আঁকবা, এখানে পিক, তারপর পারফেক্টলি এরকম একটা কারেন্টের ওয়েভ সাইনোসয়েড এঁকে ফেলবা, রাইট। তো এই ওয়েভটা হবে আই অফ টি, রাইট। তো কোশ্চেনে বলা আছে যে
এই যে ভোল্টেজের ওয়েভ ফর্ম আর কারেন্টের ওয়েভ ফর্ম, এই দুইটা ওয়েভ ফর্মের ফেজ ডিফারেন্স কত, ঠিক আছে? তো ফেজ ডিফারেন্স কিভাবে বের করব? আমার যে আহ, বড় অ্যাঙ্গেলটা আছে সেটার থেকে ছোট অ্যাঙ্গেলটাকে বাদ দিব, ঠিক আছে? বা তুমি এইভাবে ভিজুয়ালাইজেশনও করতে পারো। এখানে দেখে দেখে তো বোঝা যাচ্ছে আমার আহ, বড় কোনটা ছিল, এই পাশেরটা, রাইট? ম্যাগনিটিউডটা অ্যাকচুয়ালি 70টা বড়, রাইট? 30-এর থেকে 70 বড় না? তো বড়টা থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে 70 মাইনাস 30, তাহলে ফেজ ডিফারেন্স কত? 40. তো 40। আনসার হচ্ছে, ওই ম্যাথের আনসার হচ্ছে 40, রাইট? তো বলছে হোয়াট ইজ দি ফেজ রিলেশনশিপ বিটুইন দি সাইনোসয়েডাল ওয়েভফর্মস অফ ইচ অফ দি ফলোইং স্টেটস। আচ্ছা, তো রিলেশনশিপ চাইছে, শুধুমাত্র যে ডিফারেন্স সেটা চায় নাই। আমরা বের করলাম যে ফেজ ডিফারেন্স হচ্ছে 40, রাইট? এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, এখনো আনসার শেষ হয় নাই, ঠিক আছে? ফেজ ডিফারেন্স 40। আনসারটা এইভাবে লিখতে হবে যে কোন ওয়েভটা লিডিং, বলতো? কারেন্টের ওয়েভটা লিডিং নাকি ভোল্টেজেরটা লিডিং? আগে শুরু হয়েছে কোনটা? কারেন্টের ওয়েভটা আগে শুরু হচ্ছে, রাইট? ভোল্টেজেরটা পরে শুরু হচ্ছে, তাই তো? আনসারটা এইভাবে লিখতে হবে, আই অফ টি ইজ লিডিং ভি অফ টি বাই 40 ডিগ্রি, রাইট? অর অন্যভাবে লিখতে পারতাম, ঠিক আছে? যে কোনো একটা লিখলেই হবে, বাট অন্যভাবে লিখতে পারতাম, ভি অফ টি ইজ ল্যাগিং আই অফ টি বাই 40 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে এই ম্যাথের আনসার। সো এইভাবে পারফেক্টলি ড্র করবা, ড্র করে ফেজ ডিফারেন্সটা বের করে আনসারটা এভাবে লিখবা। আচ্ছা, তারপর আসি আমাদের বি নাম্বারটা। আমি সি নাম্বারটা করে দিচ্ছি, সি নাম্বারটা বুঝলে বি নাম্বারটা অটোমেটিক পারবা। তো সি নাম্বারটা করি, হ্যাঁ? সি নাম্বারে বলা আছে যে কারেন্টের ওয়েভফর্ম আর ভোল্টেজের ওয়েভফর্ম, একটা দেওয়া আছে কোসাইন ওয়েভ আর একটা দেওয়া আছে সাইন ওয়েভ, আবার ভেতরে আছে প্লাস মাইনাস। আচ্ছা, সো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে সাইনে কনভার্ট করে ফেলবো, যেহেতু আমরা ফেজ ডিফারেন্স সবকিছু এক্স এক্সিসের সাপেক্ষে করি। সো সাইনে কনভার্ট করে ফেলবো, না কোসাইনে তো সব ওয়াই এক্সিসে থাকে, রাইট? কোসাইনে পিকে থাকে। কোসাইন থেকে সাইনে কনভার্ট করতে হলে কি করতে হবে জানি? 90 ডিগ্রি কি করতে হয়? মাইনাস যোগ নাকি বিয়োগ? মাইনাস মাইনাস, রাইট? এটা দেখো আর একবার, কোসাইন থেকে সাইনে কনভার্ট করতে হলে আমার 90 ডিগ্রি মাইনাস করতে হবে, রাইট? সো আমার যে গিভেন যে ফেজটা আছে সেখান থেকে 90 ডিগ্রি মাইনাস করব, রাইট? তাহলে আমার আনসারটা, এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে টুয়াইস সাইন ওমেগা টি প্লাস 10 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তো আলটিমেটলি আসতেছে টুয়াইস সাইন ওমেগা টি কত? মাইনাস 80, রাইট? মাইনাস 80 ডিগ্রি, আর এটা তো গিভেন আছে। এখন দুইটাই মাইনাস 80 হয়ে গেল। তো মাইনাস মানে কি? এর ডানে থাকা। আমি আর এতগুলো যেহেতু টাইম লাগবে গুনে গুনে আঁকতে, আর পারফেক্টলি আঁকতেছি না, পরীক্ষা হলে পারফেক্টলি আঁকবা। এক্স এক্সিসে থাকবে থেটা, আর ওয়াই এক্সিসে থাকবে আই অফ টি, ভি অফ টি। গুনে গুনে হিসাব করে ধরো, এখন যেহেতু আমার 80 আর 10 আছে, 90 করে আঁকো, সমস্যা নাই। 90, 180, তারপর হচ্ছে 270, 360, শেষ, আর লাগবে না, ঠিক আছে? তারপর হচ্ছে ভোল্টেজেরটা আছে 3 আর কারেন্টেরটা 2,
তাহলে ধরো এটা 2 আর এটা হচ্ছে 3 -2 -3, ঠিক আছে। সো ফার্স্ট স্টেপ ভোল্টেজেরটা একই, যেহেতু সবগুলো দুইটারই -80 -10, সো দুইটাই থাকবে আমার ওয়াই অ্যাক্সিস এর ডান পাশে, রাইট। ফেজ শিফটের ডান পাশে থাকবে কারণ ল্যাগিং, রাইট, মাইনাস। সো -10, -10 ধরো এটা যেহেতু 90, সো -10 ধরো এখান থেকে শুরু হচ্ছে, right? তারপর হিসাব করে করে তুমি জাস্ট সাইনোসয়েডাল ওয়েভটা শুরু করে ফেলবা। ভোল্টেজের জন্য পিক 30, সো 10, তো পিক হবে 90 থেকে 10 ঘর পরে, right? যেহেতু এখানে শুরুই হচ্ছে 10 ডিগ্রি পরে থেকে, তো 90 এর 10 ঘর পরে, 90 এ তো পিক হয়, রাইট, 90 তে পিক হয়, তো 90 10 ডিগ্রি পরে যে পিকটা হবে সেখানে একটা পিক পয়েন্ট দিয়ে দাও। তো তারপর এভাবে জাস্ট পারফেক্টলি করে ফেলবো এদিক দিয়ে, তারপর নেমে 180 10 ঘর পরে নেগেটিভ পিকটা হবে -30। সরি, হ্যাঁ, -30 হবে, না, সরি 270 এর 10 ঘর পরে -30টা হবে, right? আর 180 10 ঘর পরে এটা কাট করবো, আর 360 এর 10 ঘর পরে এটা যে মিট করবে, right? এটা হচ্ছে তোমার ভোল্টেজের ওয়েভফর্ম ভি অফ টি। আর কারেন্টেরটা হচ্ছে -80, রাইট, -80 মানে এখানে 80, অর্থাৎ 90 এর 10 ঘর আগের থেকে এটা শুরুই হবে, রাইট। তার মানে 90 এর 10 ঘর আগে শুরু হলে 180 10 ঘর আগে এটার পিক হবে, right? এটা পিক হবে 180 10 ঘর আগে। তারপর 270 এর 10 ঘর আগে এটা যে এক্স এক্সিসে মিট করবে, right? আর 360 এর 10 ঘর আগে এটা গিয়ে নেগেটিভ পিকে যাবে, -20, -20 তে যাবে। তারপর এইভাবে তুমি বাকিটা আঁকবা, ঠিক আছে। তারপর তোমার বের করতে হবে কোনটা লিডিং কোনটা ল্যাগিং। সো এটা হচ্ছে আমার কারেন্টের ওয়েভফর্ম আই অফ টি। তো লিডিং হচ্ছে ভোল্টেজ, ল্যাগিং হচ্ছে কারেন্ট। ফেজ ডিফারেন্স বের করার ওয়ে হচ্ছে বড়টার থেকে ছোটটাকে বাদ দেয়া, রাইট। তো দেখতেই পাচ্ছ আমার বড়টা হচ্ছে 80 তে আছে আর ছোটটা হচ্ছে 10 এ আছে। তো দুইটার ফেজ ডিফারেন্স অর্থাৎ এতটুকুর ডিফারেন্স কত, 80, 80 আর 10 এর মাঝামাঝি পোর্শন কত, 70, রাইট। তো আনসার হচ্ছে ভি অফ টি ইজ লিডিং আই অফ টি বাই 70 ডিগ্রি। উল্টা ভাবে লিখতে পারতা আই অফ টি ইজ ল্যাগিং ভি অফ টি বাই 70 ডিগ্রি, রাইট। তো এটা হচ্ছে আমার সি এর আনসার। আচ্ছা, তারপর আচ্ছা বি নাম্বারটা বলি, একটা আছে পজিটিভে আর একটা আছে নেগেটিভে, রাইট। সো একটু তাড়াতাড়ি শেষ করি এটা। বিটা পজিটিভ আর নেগেটিভ থাকার মানে হচ্ছে একটা আছে এক্স এক্সিস এর ডান পাশে আর একটা থাকবে এক্স এক্সিস এর বাম পাশে, ঠিক আছে। অর্থাৎ +60 যেটা আছে এটা ধরো এখান থেকে শুরু হবে +60, ঠিক আছে। অর্থাৎ এতটুকু এক্স এক্সে আসলে তো -60, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে 60 ঘর। আর -20 যেটা আছে এটা এই জিরো পজিশনের ডান থেকে শুরু হবে, রাইট, ডান থেকে শুরু হবে। সো এটা হচ্ছে +20 আর এতটুকু পোর্শন হচ্ছে আমার 20 ঘর। So, দুইটার ফেজ শিফট কত বুঝতে, আর ডিরেক্টলি দেখতে পারতেছে আমার এতটুকু ডিস্টেন্স হচ্ছে ফেজ শিফট। তো তোমার এখানে আছে 60 আর এখানে আছে 20, তো ফেজ শিফট দুইটার যোগফল, রাইট, 60 + 20। দুইটার ফেজ ডিফারেন্স হচ্ছে দুইটার যে স্টার্টিং পয়েন্ট তার মাঝখানের মধ্যবর্তী দূরত্ব, রাইট। 60 + 20, তুমি বলতে পারো তোমার 60 + 60 যেটা ছিল অর্থাৎ কারেন্ট, আই ইজ লিডিং ভি বাই 60 + 20 অর্থাৎ 80 ডিগ্রি, রাইট। সো আই ইজ লিডিং ভি বাই 80 ডিগ্রি, অর উল্টা ভাবে লিখতে পারো ভি ইজ ল্যাগিং আই বাই 80 ডিগ্রি, রাইট। তো এ বি সি দেখলাম। আর ডিটা বলি তাহলে ই তো বুঝতেই পারবা, ডিটা বলে ই বুঝতে পারবা।
ডিতে মাইনাস সাইন সামথিং দেওয়া আছে, রাইট? সো মাইনাস সাইন সামথিং এটাকে যদি আমি ড্র করতে চাই কি আর কিরকম প্লটটা হবে? হ্যালো, কেউ রেসপন্স করো। কার্ভটা নিচে থেকে শুরু হবে। আটটা নিচের দিকে শুরু হবে, রাইট? তো +30 মানে হচ্ছে আমার ওয়াই এক্সিস এর ডানে থাকা, বামে থাকা, রাইট? অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত -30 এই পজিশন থেকে শুরু হওয়া। তো আগে যদি পজিটিভ থাকতো আমি আঁকতাম উপরের দিক থেকে, বাট এখন যেহেতু মাইনাস, কার্ভটা শুরু হবে নেগেটিভ থেকে। বাকি সবকিছু তো সেম, রাইট? ফেস তো আর চেঞ্জ হয় না, ফেস তো আগের মতোই। সো জাস্ট ড্রয়িং করব উল্টা, কম্পারিজন আগের মতোই করবো। সো আগের মেথের মতোই, প্রথমটার মতোই, জাস্ট ড্রয়িংটা করবো উল্টা আর কিছু না। ঠিক আছে? সো আই থিঙ্ক এটা পারা যাবে। পরেরটা হচ্ছে কোসাইনটাকে ফার্স্টে সাইনে কনভার্ট করব, সাইনে কনভার্ট করার পর এটাকে জাস্ট উল্টা করে আঁকবো, তারপর কম্পারিজন আগের মতো। তো আই থিঙ্ক এইখান থেকে কোনো কোশ্চেন নেই, রাইট? হ্যালো, ওকে। আর এ সেকশনের যারা আছে, এ সেকশনে প্রবাবলি যে এখানে কোসাইনের কনভার্সনটায় প্রবাবলি লাস্ট আছে ভুল করছিলাম একটু কনভার্সনের ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা একটু কারেকশন করে নিও আর ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও। স্যার মাইনাস সাইন যেটা দেখাইছেন ওটা যদি 180 প্লাস করে সাইনটাকে পজিটিভ নেই তাহলে হবে না? 180 প্লাস করবা? জি স্যার, একই তো আসবে স্যার পজিটিভে নিলে। স্যার এটা ঘুরে যাবে কি আর কি করতে স্যার, যাচ্ছ বলো, ওয়েভটা। আমি লিখি। স্যার সাইন 1 প্লাস 30 প্লাস 180। আচ্ছা, মাইনাস সাইন ω t +30 প্লাস প্লাস 180 180, করতে যাচ্ছ। তাহলে তো স্যার সামনে মাইনাসটা চলে যাচ্ছে। তো এই যে 180 ডিগ্রি যে তুমি নতুন করে আনলা, স্যার ওই যে মাইনাসের জন্য তো আনছি স্যার, মাইনাস সামনে মাইনাস। মাইনাস আছে। এখন আমি যদি এখানে 45 ডিগ্রি আনতাম, তাহলে স্যার মাইনাস টুটতো না। মাইনাস তো 45 ডিগ্রি আনছে স্যার, সাইনের তো তুমি আগের তো মতো হবে না। ফোর্স করে মাইনাসকে তুলে দিতে যাচ্ছ, তাহলে 180 ডিগ্রি আনারই দরকার কি? তুমি ইচ্ছা করে সরায় দাও। স্যার মাইনাস সাইন থিটা তো আমরা কনভার্সন জানি যে স্যার মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু সাইন 180 প্লাস থিটা। মাইনাস সাইন থেটা ইকুয়াল স্যার ইকুয়ালস সাইন 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 180 প্লাস থিটা। 180 প্লাস থেটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে করলেও হয়। ওইভাবে করলেও হয়, সমস্যা নেই। তাহলে তোমার ওইভাবে ওই ফেসটাও ড্র করতে হবে ওইভাবে 180 ডিগ্রি প্লাস থেটা করলে। হ্যাঁ, ড্রয়িং করার সময় তোমারটা একটু দূরে চলে যাবে। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর এই ম্যাথ তো পারবো, একটু আগেই করলাম, রাইট? অ্যামপ্লিটিউড হচ্ছে 141.4। তাড়াতাড়ি করি। অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড হচ্ছে 141.4। ফ্রিকোয়েন্সি এই ইকুয়েশনে 314 কি ওমেগা, রাইট? ওমেগা। সো ওমেগা ইকুয়াল জানি আমরা 2s/f। সো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, রাইট? তো এটা সমান লিখতে পারি 314, তাহলে ফ্রিকোয়েন্সি হবে 314/2s/, এত হার্টজ, রাইট? তারপর হচ্ছে পিরিয়ড, ফ্রিকোয়েন্সি যখন বের করব তখন আমরা পিরিয়ড বের করতে পারবো এই ফর্মুলা। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি তো অলরেডি দেওয়া আছে 314। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এর 3 মিলি সেকেন্ড। তো 3 মিলি সেকেন্ড মানে হচ্ছে 3 × 10⁻³ সেকেন্ড, রাইট? তারপর জাস্ট এই ইকুয়েশনে বসায় দিব, ক্যালকুলেটর অবশ্যই ডিগ্রি মোডে রাখবা, তারপর ভ্যালু পাবা। টাইম টেকেন টু রিচ আই ইকুয়ালস 100 এম্পিয়ার, জাস্ট এই ইকুয়েশনে আই অফ টি ইকুয়ালস 100 এম্পিয়ার বসাবা, তারপর ইকুয়েশন সলভ করবা, টি এর ভ্যালু বের করবা, শেষ। স্ট্রেট ফরওয়ার্ড। সো নেক্সট স্লাইডে যদিও করে দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে, রাইট? আচ্ছা, তারপরে ভ্যালু এতে ম্যাথে যাই, এভারেজ ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে? সো এভারেজ ভ্যালু
আমরা ক্যালকুলেট করার নর্মাল, যদি আমরা যে কোনো একটা ধরো নর্মাল কয়েকটা সংখ্যা যদি দিতাম, ধরো 5 6 7, 5 6 7-এর এভারেজ কি সবগুলার যোগফল ডিভাইড বাই যে কয়টা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ করতাম, রাইট? বাট যে কোনো একটা ওয়েভের করার ক্ষেত্রে, এভারেজ করার সিস্টেমটা হচ্ছে আমার পিরিয়ডিক ওয়েভ যদি হয় তাহলে একটা কমপ্লিট সাইকেল, ঠিক আছে, কমপ্লিট সাইকেল নিব। ওই কমপ্লিট সাইকেলের যে এরিয়া আন্ডার দি কার্ভ আছে, ঠিক আছে, কার্ভের নিচে যে এরিয়া আছে সেই এরিয়াটা বের করব। এরিয়াটা বের করে যে এক্স এক্সিস এর লেন্থটা আছে সেই লেন্থ দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। সেটা হবে আমার ওই কার্ভের এভারেজ ভ্যালু, ঠিক আছে। তো এরিয়া আন্ডার দি কার্ভ কিভাবে আমরা বের করি? ইন্টিগ্রেশন করে, রাইট? এরিয়া আন্ডার দি কার্ভ আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করি। সো অনেকেরই হয়তো এই কনসেপ্টটা ক্লিয়ার না। ধরো এ সেকশনেও যদি আমি দেখাইছি, ধরো আমার এরকম একটা রেক্টেঙ্গুলার একটা সিগন্যাল আছে বা কার্ভ আছে। তো এটার যদি আমি ধরো এই হাফ পোর্শন, এই হাফ সাইকেলের যদি আমি এরিয়া বের করতে চাই, ম্যানুয়ালি করতে গেলে কি করতে পারি? আমি এরকম ছোট ছোট করে ভাগ করতে পারি, ছোট ছোট পোর্শনে ভাগ করতে পারি। ভাগ করে আমি কি করতে পারি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রত্যেকটা ছোট ছোট অংশের দৈর্ঘ্যকে যদি আমি বলি উইথ, আর আচ্ছা দৈর্ঘ্যকে যদি বলি ধরো হাইট দিয়ে প্রকাশ করলাম, উচ্চতা, আর এই উইথ, ঠিক আছে, প্রস্থ। তো এভাবে আমি লিখতে পারি ডি হাইট ইন্টু ডি উইথ, ছোট ছোট প্রত্যেকটার যোগফল সামেশন করলে আমার এই টোটাল অংশের ক্ষেত্রফল বা এরিয়াটা পেয়ে যাবো, রাইট? সো এই কনসেপ্টটাকেই ম্যাথমেটিক্যালি করা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে, অর্থাৎ ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট সামেশন, রাইট? ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট সামেশন, অর্থাৎ এই যে সাম যে কথাটা আছে, এই সামের যে প্রথম অক্ষর এস, এসটাকে এই যে উপরের মাথা নিচের মাথাটাকে একটু টান দিয়ে এরকম ইন্টিগ্রেশনের সিম্বলটা আসে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের যে সিম্বল, এটা অ্যাকচুয়ালি সামেরই এস লেটারটা, ঠিক আছে। ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট অনেক ছোট 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 ক্ষেত্রফলের যোগফল, ঠিক আছে। এখন সাইনোসয়েডালেও তো আমরা এই কাজটাই করি, রাইট? ধরো এরকম একটা সাইনোসয়েডাল ধরো এরকম একটা, ধরো আমি হাফ সাইকেল আঁকলাম, ঠিক আছে। তো এটার ক্ষেত্রেও আমি এই সাইনোসয়েডটাকে অনেক ছোট ছোট ক্ষেত্রফলে ভাগ করতে পারি, অনেক ছোট ছোট এরিয়ায় ভাগ করতে পারি, ঠিক আছে। এরকম অনেক ছোট ছোট এরিয়ায় ভাগ করতে পারি। তো তোমার এই যে ছোট ছোট যে অংশগুলো আছে এগুলাও এখন একটা কনসিডার করতে পারো, যে ছোট ছোট অংশগুলো ধরো এতটুকু অংশ এক একটা আয়তক্ষেত্র, রাইট? এখন প্রত্যেকটার এরিয়া কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদিও তোমার যে এতটুকু অংশ, যে ছোট উপরের অংশটুকু এরর হিসাবে ক্ষেত্রফল থেকে বাদ পড়ে যাচ্ছে, বাট তুমি যদি এই যে এক্স এক্সিস এর যদি ডিস্টেন্সটা অনেক কমায় নাও তাহলে উপরের যে এররের পোর্শনটুকু কমে যায়। সো ইন্টিগ্রেশনের কনসেপ্টটা এরকমই, যে তোমার যে কোনো একটা কার্ভ থাকুক, যে কোনো ধরনের কার্ভই থাকুক, এটাকে এক্স এক্সিসে, ধরো এক্স এক্সিসে যদি টাইম থাকে তাহলে এই টাইমটাকে আমরা ডিটি লিখি। ডিটি হচ্ছে স্মল, ইনফাইনিটেসিমালি স্মল চেঞ্জ অফ টাইম এক্স এক্সিসে, যার সাপেক্ষে আমি এরকম ছোট ছোট এরিয়া নেই, এরিয়া গুলোকে সাম করি অর্থাৎ ইন্টিগ্রেশন করি, যেটা আমরা ফর্মুলার মাধ্যমে করি। অর্থাৎ ওভারঅল ইনটুইশনটা দাঁড়াচ্ছে ওভারঅল যে কার্ভটা থাকে এটাকে ছোট ছোট ভাগ করি, ভাগ করে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য গুণ প্রস্থ করি, অর্থাৎ এরিয়া, এই আয়তক্ষেত্রের এরিয়া বের করি, বের করে প্রত্যেকটা এরিয়াকে যোগ করি, এবং এই টোটাল কাজটা করি ইন্টিগ্রেশনের ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে। তো এর জন্যই ইন্টিগ্রেশনকে বলা হয় এরিয়া আন্ডার দি কার্ভ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এরিয়া আন্ডার দি কার্ভ বের করব। এরিয়া আন্ডার দি কার্ভ বের করার পর আমরা এভারেজ করব, অর্থাৎ আমার যে টোটাল লেন্থ যেটা আছে সেটাকে ভাগ করে দিব। এর জন্যই আমরা একটা যে কোনো গিভেন ওয়েভের এভারেজ ভ্যালু এভাবে বের করি, যে আমার টোটাল ওয়েভের এভারেজ ভ্যালু এই ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন বের করার মানে হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ দি এরিয়াস, তারপর ওটাকে আমরা লেন্থটা দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে।
তারপর আহ আসে ধরো তোমার সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল ওয়েভের জন্য আমরা কি করব, ধরো তোমার যে এই সাইনোসয়েডাল ওয়েভটা দেয়া আছে এটা সিমেট্রিক্যাল ওয়েভ। এখন এই সিমেট্রিক্যাল ওয়েভের যদি এভারেজ ভ্যালু বের করতে যাও, প্রথমেই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে ওভার দি পিরিয়ড, রাইট? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার একটা কমপ্লিট সাইকেল। এখন তোমার দেখো উপরের অংশ আর নিচের অংশ এটা তো সিমেট্রিক্যাল, উপরের অংশের যে এরিয়া আসবে এটা আসবে একটা পজিটিভ এরিয়া, আর নিচের অংশ যেহেতু সিমেট্রিক্যাল, সো নিচের অংশের এরিয়া আর উপরের অংশের এরিয়া সেম ভ্যালু আসবে, বাট একটা আরেকটার অপোজিট দিকটা আছে দেখে নেগেটিভ। তো এখন দুইটাকে তো তোমার যোগ করতে হবে, তো যোগ করলে আলটিমেটলি রেজাল্ট আসে জিরো, রাইট? দুইটাকেই যখন তুমি অ্যালজেব্রিক সাম করবা, যে অ্যালজেব্রিক সাম লেখা আছে, দুইটারে যখন যোগ করবা আসে জিরো, তখন তো যাই দিয়ে ভাগ করো, টাইম পিরিয়ড দিয়ে যদি ভাগ করো তখন তোমার তো অ্যাভারেজ ভ্যালু চলে আসে জিরো। তাহলে এখন এর জন্যই সিমেট্রিক্যাল ওয়েভের যদি এভারেজ বের করতে যাও তখন সবসময় তোমার আসবে জিরো, রাইট? তো এভারেজ বের করে তো তোমার লাভ হচ্ছে না। এর জন্য তোমাকে যদি কখনো সিমেট্রিক্যাল ওয়েভের এভারেজ বের করতে বলা হয়, তুমি শুধুমাত্র হাফ সাইকেলের এভারেজ বের করবা, ঠিক আছে? তাহলে তুমি একটা পজিটিভ ভ্যালু পাবো, ঠিক আছে? সো সিমেট্রিক্যাল ওয়েভের এভারেজ ভ্যালু বের করতে বলা হলে তোমরা হাফ সাইকেল অর্থাৎ ফুল সাইকেলের টাইম পিরিয়ড তো টি, হাফ সাইকেলের টাইম পিরিয়ড হচ্ছে T/2, রাইট? ক্যাপিটাল T/2। তো এর জন্য সিমেট্রিক্যাল ওয়েভের এভারেজ ভ্যালু বের করতে বলা হলে তোমরা হাফ সাইকেলের এরিয়া বের করবা, ঠিক আছে? হাফ সাইকেল এরিয়া বের করবা, ইনিশিয়াল টাইম 0 থেকে ফাইনাল টাইম T/2, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো এটা কারেন্টের ওয়েভ হলে I/t/dt, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস, অর্থাৎ আমার এতটুকু পোর্শনের এরিয়া। তারপর হচ্ছে এভারেজ করতে হবে, রাইট? এভারেজ কতটুকু পোর্শনের করবো, আমার এই 0 থেকে এই টাইম পর্যন্ত যতটুকু টাইম, সো এতটুকু টাইম হচ্ছে T/2, রাইট? এটাই হচ্ছে আমার সিমেট্রিক্যাল ওয়েভের জন্য এভারেজ ভ্যালুর ফর্মুলা, রাইট? এখন যদি আনসিমেট্রিক্যাল ওয়েভ হয়, সো আনসিমেট্রিক্যাল ওয়েভ হলে টোটাল পিরিয়ড জুড়েই আমার এভারেজিং এই এভারেজ ভ্যালুটা বের করতে হবে, রাইট? তো বুঝতে পারতেছো আমার এতটুকু অংশ হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ এরিয়াস, রাইট? I/t/dt, ঠিক আছে? টোটাল পিরিয়ড জুড়েই করা হয়েছে। তারপর এই লেন্থ অফ দি কার্ভ, অর্থাৎ আমার টোটাল যে পিরিয়ডটা 0 থেকে টি সেটা দিয়ে ভাগ করে এভারেজটা করা হচ্ছে। আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আচ্ছা, তো তোমার এই গিভেন ওয়েভটাতে দেখো, গিভেন ওয়েভে এই যে প্রথম যে ওয়েভটা দেওয়া আছে এটা একটা স্কোয়ার ওয়েভ এবং দেখাই যাচ্ছে এটা কি আনসিমেট্রিক্যাল, রাইট? উপরের অংশে ভোল্টেজ আছে 14 ভোল্ট আর নিচে আছে -6 ভোল্ট, রাইট? তো এটা আনসিমেট্রিক্যাল ওয়েভ, এটা সিমেট্রিক্যাল ওয়েভ না। সো আমার এভারেজ বের করতে হলে আমার ওভার দি পিরিয়ড ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তো এভারেজ বের করি। সো ওভার দি পিরিয়ড এভারেজ বের করলো তোমার তো ইকুয়েশন লিখতে হবে, সো ইকুয়েশন তো সেম হবে না, সো আমার ভেঙে ভেঙে করতে হবে। কিভাবে করব আমরা দেখি। সো ভি এভারেজ, আমি এই ম্যাথের জন্য আনসারটা লিখতেছি, ঠিক আছে? সো ভি এভারেজ হচ্ছে, আমি ফার্স্টে ফর্মুলাটা লিখি, 1/টাইম পিরিয়ড 0 টু টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন ভি অফ টি ডিটি, ঠিক আছে? ফার্স্টে ফর্মুলাটা লিখলাম। এখন দেখো আমার 0 থেকে টাইম পিরিয়ড কতটুকু, 0 থেকে 2 পর্যন্ত টাইম পিরিয়ড, বাট এখান পর্যন্ত আমার ওয়েভের আনসিমেট্রিক্যাল পোর্শন একটা আছে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত 14 ভোল্ট আর 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আছে -6 ভোল্ট। এখন এই পোর্শন আছে দুইটা, এটার জন্য যে আমার ইকুয়েশন ভি অফ টি এর যে ইকুয়েশন লিখতে হবে, এটা তো আমি সিঙ্গেল ইকুয়েশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না, রাইট? আমার দুইটা ইকুয়েশনে ভাঙতে হবে। এর জন্য আমার এই টোটাল যে এই যে আমি ইকুয়েশন যেটা লিখলাম এটাকে আমার দুই ভাগে ভাগ করে ফেলতে হবে, ঠিক আছে? তো আমি আমার গিভেন যে যে ইকুয়েশনটা উপরে লিখলাম এটাকে আমি এখন দুই ভাগে ভাগ করে ফেলবো। সো আমি ফার্স্টে জিরো থেকে 1 সেকেন্ড পর্যন্ত যে পোর্শনটা এটাকে ভাগ করে ফেলতেছে, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত ভাগ করলাম। তারপর আমার এই যে ভি অফ টি এটাকে লিখবো। তো আমার কার্ভ কত, এই যে 14 ভোল্ট, রাইট? তো এই 14 ভোল্টটাকে আমি কোন ইকুয়েশন দিয়ে লিখতে পারি, y = 14, রাইট? এই যে এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি, y = 14, রাইট? অর্থাৎ y এক্সিস আছে আমার v, আমি লিখতে পারি v অফ t = 14। তো
ভি অফ টি ইকুয়ালস আমি এখানে বসাতে পারি 14 অফ ডিটি, রাইট? আচ্ছা, তারপর প্লাস ইন্টিগ্রেশন অফ আমার এই 1 থেকে 2 পর্যন্ত, রাইট? পরবর্তী অংশ 1 থেকে 2 পর্যন্ত। তো আমার ইনিশিয়াল টাইম 1, ফাইনাল টাইম 2। তারপর যে নিচের যে ওয়েভটা আছে এটার যে ইকুয়েশন সেটাকে কি লেখা যায়? ওয়াই, অর্থাৎ -6 ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভি, তো আমি লিখতে পারি -6, রাইট? তো -6 ডিটি, রাইট? তারপর দেখি আমার টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। টোটাল টাইম কত? 2, রাইট? সো ইন্টিগ্রেশনটা করো, কত আছে? 14t, রাইট? 14 তো কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন করলে কত আসে? t, রাইট? t 10 প্লাস -6 t 4 21, তাই না? ডিভাইডেড বাই 2। তো t এখানে আসে 1, ওইখানেও আসে 1, রাইট? সো 14 - 6 ডিভাইডেড বাই 2, তাহলে 16 - 6 থাকে কত? স্যার 4 আসে অ্যান্সার। 14 - 6 divided by 2, so 8 - 2, 8 - 2 হচ্ছে 4, right? So answer হচ্ছে 4 ভোল্ট। ওকে, আচ্ছা। সো এ সেকশনের যারা আছো ফ্রেন্ডদেরকে ভিডিওটা দেখতে বলবো। লাস্ট ক্লাসে তো তাড়াহুড়া করে করছিলাম, এভাবে একদম টোটাল ম্যাথটা দেখানো হয় নাই। সো আজকের ভিডিওতে একদম টোটাল ম্যাথটাই করে দেখাচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ডদেরকে বলবো ভিডিওটা দেখতে, তাহলে আনসারটা পেয়ে যাবে। আচ্ছা, তারপর নেক্সট ম্যাথটা দেখি আমরা। নেক্সট ম্যাথটা সিমেট্রিক্যাল ওয়েভ, আনসার 0ই আসার কথা, তাও দেখি। আচ্ছা, সিমেট্রিক্যাল না, এটা অ্যাসিমেট্রিক্যাল। দেখো আমার উপরের বিকিউটা এই আলাদা যে করে এই অংশে এটা আছে 12, রাইট? এটা হচ্ছে 12, আর নিচে যেটা আছে এটা হচ্ছে -10, রাইট? সো আমার এটা অ্যাসিমেট্রিক্যাল ওয়েভ, রাইট? সো এটা অ্যাসিমেট্রিক্যাল ওয়েভ, এটা সিমেট্রিক্যাল না। আর এখানে আমার 0 সেকেন্ডস থেকে অ্যাক্সিসে যদি সেকেন্ড দেখি, এখানে দেখতে পাচ্ছ যে 4 সেকেন্ডস, আর এখানে একদম মিডল পয়েন্ট, তার মানে আমার এই যে টপ পোর্শনটা এটা টাইম হচ্ছে 2, আর এখানেও আছে সিমেট্রিক্যাল, এটা হচ্ছে 8। সো আমার এখানে যে নেগেটিভ পিক এটা হচ্ছে 4 আর 8 এর মাঝখানে কত থাকে? 6, রাইট? এটা হচ্ছে 6 সেকেন্ডস। তো আমার যে ইকুয়েশন যেটা লেখা লাগবে, ধরো আমার এটা ভোল্টেজের ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আছে ভি অফ টি। তো আমার যে এটা আনসিমেট্রিক্যাল ওয়েভ, এই এখানে আছে 12 আর এখানে আছে -10, ঠিক আছে? 12 আর -10। সো আমার এটা আনসিমেট্রিক্যাল ওয়েভ, সো ইন্টিগ্রেশন যখন করতে হবে এভারেজ ভ্যালু বের করার ক্ষেত্রে আমার ওভার দি পিরিয়ড ইন্টিগ্রেশনটা করতে হবে। ওভার দি পিরিয়ড ইন্টিগ্রেশন করতে হলে আমার যে ভি অফ টির ইকুয়েশনটা বসাতে হবে, সেটা এখন কিন্তু 3 ভাগে বসাতে হবে, রাইট? সো এইখান থেকে এই পর্যন্ত একটা আছে স্ট্রেট লাইন, এটার জন্য আমার একটা ইকুয়েশন বের করতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা স্ট্রেট লাইন, এখানে জন্য একটা আরেকটা ইকুয়েশন বসাতে হবে। এবং এই পয়েন্ট থেকে আমার এই যে এই পয়েন্ট পর্যন্ত সাইকেলটা কমপ্লিট হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত, রাইট? তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমার বসাতে হবে, রাইট? সো এখন আমার ওভার দি সাইকেল যে আমি ইন্টিগ্রেশনটা করব, সেটার জন্য আমার 3টা ইকুয়েশন বের করা লাগবে এবং 3টা ইন্টিগ্রেশন করা লাগবে। আচ্ছা, তো ইকুয়েশন গুলো ফার্স্টে বের করি, তারপর ফর্মুলায় বসাই। তো ফার্স্টে হচ্ছে আমার এই যে 0 সেকেন্ডস থেকে 2 সেকেন্ডস পর্যন্ত যে স্ট্রেট লাইন, সেটার ইকুয়েশনটা বের করি। তো আমার 0 সেকেন্ডস থেকে যে 2 সেকেন্ডস পর্যন্ত যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন কিসের মতো দেখতে লাগে? y = mx, রাইট? এই ইকুয়েশনের মতো দেখতে লাগে স্ট্রেট লাইন, রাইট? মূল বিন্দুগামী সরল রেখা y = mx, রাইট? যেখানে y অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট c হচ্ছে 0, রাইট? এখন আমার y এ আছে v অফ t আর x অ্যাক্সিস এ আছে t, রাইট? তাহলে আমি পরেই লিখবো y অ্যাক্সিস এ আছে v অফ t আর x অ্যাক্সিস এ আছে t। তার আগে আমার স্লোপ m টাকে বের করতে হবে, রাইট? স্লোপ m টাকে বের করতে হবে। তো স্লোপ সমান কি জানি? m হচ্ছে dy বাই dx, রাইট? আর dy বাই dx কে আমরা লিখতে পারি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। সো আমার y অ্যাক্সিসে আছে v,
ভোল্টেজ আর এক্স এক্সিস এর টাইম, রাইট? আমি লিখতে পারি V2 মাইনাস V1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এখন জাস্ট ভ্যালু গুলো বসায় দাও। আমার শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, শেষ হচ্ছে গিয়ে এই পয়েন্টে, রাইট? উপরের পয়েন্ট। তার মানে আমার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে উপরেরটা আর 1 নাম্বার পয়েন্ট হচ্ছে নিচেরটা। তাহলে V2 কত? 12, রাইট? V2 হচ্ছে 12 মাইনাস V1 কত? 0, রাইট? শুরু হচ্ছে 1 নাম্বার পয়েন্ট 0 থেকে, সো 0 ডিভাইডেড বাই T2, শেষ হচ্ছে 12 নাম্বার ওয়াই এক্সিসে, তাহলে ওইটার করেসপন্ডিং টাইম হচ্ছে 2, রাইট? সো 2 আর শুরু হচ্ছে এই 0 পয়েন্ট থেকে, সো টাইম হচ্ছে 0। তো স্লোপ কত আসতেছে? 12 মাইনাস 2 হচ্ছে 6, রাইট? তাহলে আমার এই স্ট্রেট লাইনের প্রথম স্ট্রেট লাইনের যে ইকুয়েশন সেটা হচ্ছে, ইকুয়েশন গুলোকে উপরে লিখি। প্রথম যে স্ট্রেট লাইন সেটার ইকুয়েশন হচ্ছে v of t ইকুয়ালস 6t, রাইট? এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। তারপর আমার এই যে এখান থেকে এই পর্যন্ত যে স্ট্রেট লাইনটা, সেটার ইকুয়েশনটা বের করতে হবে। সো এটা কি এখন আর মূল বিন্দুগামী সরল রেখা না, রাইট? সো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস mx প্লাস c, এই টাইপের সরল রেখা, রাইট? তো ফার্স্টে আমি বের করে ফেলবো যে প্লাস c, অর্থাৎ c হচ্ছে y অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট, রাইট? অর্থাৎ এই সরল রেখাটা প্রথমে যেখান থেকে, এই যে এটাকে যদি আমি শুরু হচ্ছে যে এই সরল রেখাটা যেখান থেকে শুরু হয়েছে, এটাকে যদি আমি একটু পেছনের দিকে বর্ধিত করি, ওয়াই অ্যাক্সিসে যেখানে ছেদ করছে সেই ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট যত হবে সেটা হচ্ছে এই প্লাস সি। এখন এটাকে তো তুমি পরীক্ষার হলে আইকা আইকা গ্রাফ পেপার তো আর পাবা না যে একে একে বের করবা, তো তোমাকে এখানে ট্রিক্স খাটাইতে হবে যে এই সিটা কত বের করার। তো দেখো এখানে তোমার এই যে পিক পয়েন্টের এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে 2, আর এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 4। তাহলে এইভাবে বের করো যে 2 থেকে 4 পর্যন্ত টাইমের পার্থক্য কত? 2 সেকেন্ডস, রাইট? তো 2 সেকেন্ডে ভ্যালুর চেঞ্জ কত? ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুর চেঞ্জ হচ্ছে 0 থেকে 12, রাইট? তার মানে হচ্ছে 12। 2 সেকেন্ডে, নিচে লিখি, 2 সেকেন্ডে তোমার চেঞ্জ হচ্ছে 12 ঘর, রাইট? 2 সেকেন্ডে চেঞ্জ হচ্ছে 12 ঘর। সো এই 2 থেকে আরো এই পেছনে গেছে 0 পর্যন্ত, মানে আরো চেঞ্জ হচ্ছে 2 ঘর, রাইট? তো 2 সেকেন্ডে যদি 12 ঘর চেঞ্জ হয়, তো আরো 2 সেকেন্ডে 12 ঘর চেঞ্জ হবে, রাইট? তাহলে টোটাল চেঞ্জ হচ্ছে কত? 24 ঘর, রাইট? সো ওয়াই এক্সিসে এই পয়েন্টটা হবে 24, ঠিক আছে? ওয়াই এক্সিসে ওই পয়েন্টটা হবে 24। তো তোমার এই ওয়াই এক্সিসের যে ইন্টারসেপ্ট প্লাস সিটা হচ্ছে 24, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার এই স্লোপটা বের করতে হবে। স্লোপটা বের করি। স্লোপটা আগের মতোই y2 মাইনাস y1, ঠিক আছে? v2 মাইনাস v1 ইকুয়ালস t2 মাইনাস t1। তো আমার সেকেন্ড যে এই লাইন, এটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, শেষ হয়েছে এই পয়েন্টে, রাইট? তাহলে তোমার v2 হচ্ছে -10 আর v1 হচ্ছে 12। t2 হচ্ছে এই পয়েন্টের টাইম হচ্ছে 6 সেকেন্ড আর t1 হচ্ছে এই পয়েন্টের টাইম 2, রাইট? তাহলে আমি এখানে একটু লিখে ফেলি, V2 হচ্ছে সেকেন্ড, অর্থাৎ লাস্ট যে ভোল্টেজ সেটা, তো -10, রাইট? -10 মাইনাস V1 ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে 12, রাইট? তো -12 ডিভাইডেড বাই T2 ইনিশিয়াল ভোল্টেজের টাইম, সরি ফাইনাল ভোল্টেজের টাইম, ফাইনাল ভোল্টেজ হচ্ছে এটা টাইম হচ্ছে 6 মাইনাস ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে তোমার এটা, ইনিশিয়াল ভোল্টেজের টাইম হচ্ছে 2, রাইট? তো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসছে স্লোপ? হ্যালো? -5.5। -5.5। তাহলে বুঝতে পারছো স্লোপ নেগেটিভ এবং লাইনটাও নিচের দিকে নামছে, সো ম্যাচ করতেছে, রাইট? অ্যানালাইসিস সঠিক। তো আমার এই যে করেসপন্ডিং ইকুয়েশনের স্লোপ হচ্ছে -5.5। সো আমার এই যে নেগেটিভ গোয়িং বা ডিক্রিজিং স্ট্রেট লাইন, এটার ইকুয়েশনটা আমি এখানে লিখে ফেলি। ভি অফ টি, অর্থাৎ ওয়াই এক্সিসে আছে ভি অফ টি, এটা সমান -5.5 এক্স এক্সিসে টি প্লাস ইন্টারসেপ্ট, রাইট? ওয়াই এক্সিসে ইন্টারসেপ্ট হচ্ছে 24। 24. তো আমার এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তারপর হচ্ছে আমার এই যে 6 সেকেন্ডস থেকে 8 সেকেন্ডস পর্যন্ত যাওয়া স্ট্রেট লাইন, এটার ইকুয়েশন লিখতে হবে। এটাও কিন্তু y ইকুয়ালস mx প্লাস c, রাইট?
এই টাইপের সরলরেখা y ইকুয়ালস mx প্লাস c, এই টাইপের সরলরেখা। তো ফার্স্টে হচ্ছে y এক্সিস এর ইন্টারসেপ্ট কত সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব দেখো, 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সময় যেতে টাইম লাগছে 2 সেকেন্ড, রাইট? 2 সেকেন্ড, রাইট? সো এই 2 সেকেন্ডে ভ্যালুর চেঞ্জ হয়েছে কত? 10, রাইট? 6 থেকে 8 সেকেন্ডে ভ্যালুর চেঞ্জ হয়েছে -10, শুধু 10 না, -10, -10। আচ্ছা, এটা যদি পেছনে আনতাম তখন নেগেটিভ ওয়াই এক্সিসে 0, এই জায়গায় সামওয়্যার ইন্টারসেপ্ট করতো 0 সেকেন্ডে, রাইট? তাহলে দেখো 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত 2 সেকেন্ড, রাইট? এই 6 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আরেকটা 2 সেকেন্ড, 4 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আরেকটা 2 সেকেন্ড, 2 থেকে 0 সেকেন্ড পর্যন্ত আরেকটা 2 সেকেন্ড। তাহলে কয়টা 2টা সেকেন্ড আছে? 1, 2, 3, 4, 4টা 2 সেকেন্ড আছে, রাইট? তাহলে একটা 2 সেকেন্ডে 10 ঘর কমে, 4টা 2 সেকেন্ডে কত ঘর কমবে? 40 ঘর, রাইট? -40। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্টটা হচ্ছে -40। তারপর আমার এই স্লোপটা বের করতে হবে। তো স্লোপ আমার নেগেটিভ, এই সরি, আমার এই যে 6 থেকে 8 সেকেন্ডে গেছে, সো আমার 8 সেকেন্ডের যে পয়েন্ট সেটা হচ্ছে আমার V2, আর 6 সেকেন্ডের যে পয়েন্ট সেটা হচ্ছে আমার V1, রাইট? কারণ 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ডে গেছে। তো আমার V2 কত আমি এই জায়গায় লিখি। সো আমার V2 হচ্ছে 0 আর V1 হচ্ছে -10, সো -10 ডিভাইডেড বাই T2 হচ্ছে আমার 8 সেকেন্ড মাইনাস T1 হচ্ছে 6 সেকেন্ড। সো ক্যালকুলেট করলে কত আসে? মাইনাসে +10, 8 - 6 হচ্ছে 2, তো 5, 5. রাইট? তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে V অফ T ইকুয়ালস স্লোপ কত? 5T -40, রাইট? এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। আমি ইকুয়েশন 3টা পাইলাম, এখন হচ্ছে আমার এভারেজ বের করার পালা। আচ্ছা, সো এখন আমরা এভারেজ বের করব, রাইট? সো ভি এভারেজ হচ্ছে 1/T। সো আমার পিরিয়ড কত? 0 থেকে 8 সেকেন্ড, রাইট? সো 1/T, পিরিয়ডটা পরেই বসাবো, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন অফ প্রথম যে আমার স্ট্রেট লাইনটা ছিল এটা 0 থেকে 6 সেকেন্ড, রাইট? স্যার এটা আমরা উপরেরটা করতেছিলাম না? নিচেরটা করতেছি, উপরেরটা তো কোন আমলেই শেষ। কই আসছিল এতক্ষণ? অ্যানালাইসিস করলাম সব নিচের ইকুয়েশনে, জি স্যার, জি নিচের স্যার, sorry। নিচের গ্রাফে 0 থেকে 4, আর 8টা হচ্ছে তোমার 4 আর 8 এর মাঝখানের অংশ, আচ্ছা এটা হচ্ছে 2, রাইট? আর 4 থেকে 8 এর মাঝখানের অংশ 6, ঠিক আছে? এটা হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমার প্রথম যে স্ট্রেট লাইন এখান থেকে এই পর্যন্ত 0 থেকে 2, 0 থেকে 2, আর হচ্ছে ভি অফ টি হচ্ছে 60, ভি অফ টি হচ্ছে 60 ডিটি, প্লাস সেকেন্ড ইকুয়েশন, আমার সেকেন্ড ইকুয়েশনের এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, সো ইনিশিয়াল টাইম 2, ফাইনাল টাইম 6, রাইট? 2 থেকে 6, তারপর এ হচ্ছে -5.5t প্লাস 24 ডিটি, প্লাস তারপরেরটা 6 থেকে শুরু 8 এ শেষ, রাইট? সো 6 to 8, 5t -40 ডিটি, রাইট? আচ্ছা, সো পিরিয়ড কত? 0 থেকে 8, রাইট? সো 1/8, ইন্টিগ্রেশন গুলো করে ফেলো,
60 মানে কত? 60 স্কোয়ার, রাইট? x integration of x to the power n equals x to the power n plus 1 divided by n, right? তাহলে 60 কত? স্যার সরাসরি ক্যালকুলেটর বসিয়ে দিলে হবে না? হ্যালো? স্যার ক্যালকুলেটর সরাসরি বসিয়ে দিলে হবে স্যার? না, সরাসরি বসাইলে হবে না। ওকে স্যার। তাহলে বলো কত আসে, মুখে মুখে বলো। 60 ইন্টিগ্রেশন কি? স্যার থ্রাইস টি স্কোয়ার। একবারে বললেও তো হবে না। স্যার 6 × t² / 2 টি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 লিমিট হবে 0 থেকে 2। হচ্ছে লিমিট হচ্ছে 0 থেকে 2 প্লাস, তারপর হচ্ছে -5.5t, -5.5 টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে +24t, এটার লিমিট হচ্ছে 6 থেকে 2 প্লাস 5t স্কোয়ার বাই 2 -40t, এটার লিমিট হচ্ছে 8 থেকে 6, রাইট? টোটালটা থার্ড ব্র্যাকেটে। এখন ভ্যালুগুলো বসাও, ভ্যালু বসায় মান বলো, ফাইনাল ভ্যালুটা বলো। বাকি ভ্যালু তো বসাইতে পারবা, মান বসাইতে পারবা, ফাইনাল ভ্যালু বলো, আনসার বলো। ইন্টু 2 × 4 ডিভাইড বাই 2 মানে 2 প্লাস ঝামেলা, আনসার বের করছো? ফাইনাল আনসারটা বলো। 1.25 আসে। 1.25 আসে। স্যার 0.5 24 তো আসার আসে। কথা। হ্যালো? স্যার 1.25 24 আসার কথা স্যার, জ্যামিতিক মেশিন এতটা বলবে। 1.25 আসার কথা না।